আল্লাহর নবী সেদিন বলেছিলেন সাহাবায়ে কেরামদেরকে, বুখারী শরীফের ভিতরে হাদিসটা উল্লেখ করা আছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে, সাহাবীরা, হাসরের ময়দানে আমার উম্মতকে চিনার জন্য আমার কোনো কষ্ট হবে না, আমার উম্মতকে চিনার জন্য আমার কোনো কিছু করা লাগবে না। আমার উম্মত হাসরের ময়দানে শান কপাইল্লা হবে, চান কপাইল্লা হবে। আমার উম্মত হাসরের ময়দানে ঝিকমিক তার চেহারাটা করতে থাকবে। বলে কেমনে? কই দুনিয়াতে যারা ওযু বানাইয়া নামাজ পড়তো, ওযু বানাইয়া কোরআন পড়তো, দুনিয়াতে আমার যে উম্মতেরা ওযুর সময় হাত পা অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করত, চেহারাটা ধৌত করত, হাসরের ময়দানে বহুত মানুষের ভিতর থেকে আমার উম্মতেরা সেখানে হাসরের ময়দানে তাদের ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো নূরের লাইট হয়ে সেখানে জ্বলতে থাকবে। আমি রাসূল চিনে চিনে সুপারিশ করে করে তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাব। ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো হাসরের ময়দানে নূরের লাইট হয়ে জ্বলতে থাকবে। আমি রাসূল বুঝতে পারবো এটা আমার উম্মত, আমি রাসূল চিনতে পারবো এটা আমার উম্মত, এটা আল্লাহরে সাজদা করেছে, আমার নবীজির ওযু তারা করেছে। ওযু করাটা আমার নবীর উম্মতের জন্য বিশেষ একটা বৈশিষ্ট্য। এটা আর কোন নবীর উম্মতকে এইভাবে দেওয়া হয় নাই, আর আমাকে এইভাবে দেওয়া হয়েছে। সেই জন্য আমার উম্মতকে হাসরের ময়দানে আমি চিনতে কোনো ভুল করব না। আমি রাসূল দেখবো এটা তার কপালের মধ্যে আলো দেখা যায়, আমি রাসূল দেখবো তার হাতগুলো চমকাইতেছে, আমি রাসূল দেখবো তার পাগুলো চমকাইতেছে, আমি রাসূল দেখবো তার চেহারাটা চমকাইতেছে, এই চেহারার ভিতরে তার ওযুর পানি লেগেছে। আমি রাসূল চিনে চিনে সুপারিশ করে করে তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাব। রাসূল বলেন, যারা ওযুর হালাতে থাকবে আল্লাহ তাদেরকে অবস্থায় যদি মৃত্যুবরণ করে শহীদি মরণ তাদের নসিব হয়ে যাবে। মা বাদু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আন ইশকুর লিল্লাহ ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد. قال سيدنا رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون هواه تبعا لما جئت به أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه: وما أرسلناك إلا رحمة للعالمين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين. कौनाइन के मुख्तार नबी तुमको बनाया,
कौनैन की मुख्तार नबी तुमको बनाया, उम्मत के निगहबान खुदा तुमको बनाया, उम्मत के निगहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत का नबी है, मौला मेरा आका मेरा रहमत का नबी है, ताजदार मदीना हमारा तुम्हारा भी है, ताजदार मदीना हमारा तुम्हारा भी है। अशजार में रहते हैं नबूवत की शहादत, अशजार में रहते हैं नबूवत की शहादत, तस्दीक कमर में तो ही अंगुरों के इशारा, तस्दीक कमर में तू ही अंगुरों के इशारा। ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु। नबी नबी बाले आर कत काल आमी कादेब, नबी नबी बाले आर कत काल आमी कादेब, आपन नयने काबे जानी, आपन नयने काबे जानी, नबीजी के आमी देखब, नबी नबी बाले आर कत काल आमी कादेब, नबी नबी बाले आर कत काल आमी कादेब। आपन नयने काबे जानी, आपन नयने काबे जानी, नबीजी के आमी देखब, नबी नबी बाले आर कत काल आमी कादेब, नबी नबी बाले आर कत काल आमी कादेब। मीठे जाहबे मनेर जाला, मीठे जाहबे मनेर जाला, नबीजी के आमी देखले, नबी नबी बाले आर कत काल आमी कादेब, नबी नबी बाले
আর কত কাল আমি কাঁদব আপন নয়নে কাবে জানি আপন নয়নে কাবে জানি নবীজিকে আমি দেখব নবী নবী বলে আর কত কাল আমি কাঁদব আলহামদুলিল্লাহ। সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম তুলাবা আযম শ্রদ্ধাভাজন সম্মুখপান উপবিষ্ট দিনদার মুত্তাকি পরহেজগার ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা বোনেরা আল্লাহ পাকের দরবারে কালিমাত শুকর আদায় করছি বলি আলহামদুলিল্লাহ। সবাই আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। খোলাবাড়িয়া নুরানি কিন্টারগার্টেন ও হাফিজিয়া মাদ্রাসার ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আজকের ওয়াজ ও দোয়ার মাহফিল আল্লাহ আমাদেরকে এখানে একত্র করেছেন, জমা হওয়ার তৌফিক দান করেছেন। এই একত্র হওয়াটা যেন আল্লাহ পাক নাজাতের ওসিলা করে দেয়, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে এখানে বসার তৌফিক দিয়েছেন। আমি আপনি এখানে যতক্ষণ বসে থাকবো, কেউ 1 ঘন্টা, কেউ 2 ঘন্টা, কেউ বেশি কম। আজ আমরা এখানে যে যতটুকুন সময় আমরা এখানে ব্যয় করব, আলহামদুলিল্লাহ অতটুকুন সময় আমাদের হায়াত থেকে, আমাদের জিন্দেগি থেকে আল্লাহর দরবারে গুনাহমুক্ত হয়ে পৌঁছে যাবে। আমরা ওয়াজ মাহফিলে বসে কেউ গুনাহ করব না, করব কি? এই এই তোরা আরো ফাঁক ফাঁক হেদিক যা, এই বাচ্চারা এই টুপিওয়ালা এদিকে যাও, এদিকে যাও। একসাথে বসা তোমাকে ওর ওয়াজ শোনা ফরজ না, ওয়াজিব না, সুন্নত না, এদিকে যাও। কথা কইতে পারবা না এখানে। আমরা এখানে যে কাজ নিয়ে বসছি, যে আমলটা নিয়ে বসছি, এই আমলটা সর্বপ্রথম পৃথিবীতে নবীরা করেছিল। সর্বপ্রথম ওয়াজ মাহফিল পৃথিবীতে চালু করছে কারা? কথা বলেন কারা? নবী রাসূলরা। যত নবী রাসূল দুনিয়াতে আসছেন প্রত্যেকে ওয়াজ করেছেন, নসিহত করেছেন। আজ আমাদের মাঝে নসিহত নাই, ওয়াজ নাই। আমরা শুধু ফরেরে ওয়াজ করি। ওয়াজ সব সময় নিজেরে করতে হয়। ওয়াজ এমন একটা জিনিস, নসিহত এমন একটা জিনিস, এটা নবীদের পবিত্র জবান থেকে বের হয়েছে, নবীরা করেছে। যারা মানছে তারা কামিয়াব হয়েছে। জাহান্নাম থেকে নাম কেটে আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছে। আপনারা তো মনে করেন যে বছরে একবার আমাদের মাদ্রাসার আমরা টাকা টোকা চান্দা টান্দা দিয়া ওয়াজ টোয়াজ করুম, এই তাবারক টাবারক খামো, একটু আনন্দ ফুর্তি করবো না। এটার নাম ওয়াজ না। এটা হলো আমাদের একটা রেওয়াজ, রসম। ওয়াজ হইল এমন এক আমল সমস্ত নবীর কাছ থেকে পাওয়া যায়। যত নবী দুনিয়াতে আসছেন সব নবী নসিহত করছেন, ওয়াজ করছেন। সব নবীর বেলায় 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল না। সব নবীর বেলায় রমজানের 30 রোজা ছিল না। সব নবীর বেলায় 30 পারা কোরআন ছিল না। সব নবীর বেলায় যাকাত ফরজ ছিল না। সব নবীর বেলায় হজ ফরজ ছিল না। কিন্তু সব নবীর বেলায় এই ওয়াজ নসিহতের আমলটা ছিল। কিন্তু কত বড় এক বিশাল আমল! সেই আমল নিয়ে আমরা এখানে বসছি। যতক্ষণ বসে থাকবো ততক্ষণ আমরা গুনাহমুক্ত হয়ে থাকবো। বলেন এমন জায়গা কোথায় আছে? আছে কোথাও? নাই, এমন জায়গা নেই। এমনকি চতুর্দিকে ফেরেশতারা বেষ্টন করে রেখেছে, রহমতের ফেরেশতারা। আমাদের দিলের অবস্থা কি? যখন আমরা তওবা করব, ইস্তেগফার করব, তারা আল্লাহর দরবারে আমাদের নাম লিস্ট দিয়ে বলবে, আল্লাহ ওই মজলিসের সব লোকগুলো তওবা ইস্তেগফার করে তোমার কাছে ক্ষমা চায়। আল্লাহ বলবেন আমি সাক্ষী রেখে দিলাম, আমি এখানে নোট করে কুট করে রেখে দিলাম। হাসরের ময়দানে তাদের সামনে তাদের এই আমলটা আমি দেখায়া বলবো, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছি। ওয়াজ মাহফিল, এটা ওয়াজ মাহফিল, নসিহত করার স্থান।
যদি আপনি কোনো লোক না পান, নিজেরই নিজে নসিহত করেন, কামিয়াব হয়ে যাবেন। ঘরে বসে বসে নিজের নফসকে আপনি ওয়াজ করেন, আপনার নফসকে আপনি ওয়াজ করেন, ওটা হবে সবচেয়ে বড় ওয়াজ। আল্লাহ, আমি এই গুনাহ করেছি আর করব না, এই হারাম করেছি আর করব না, এতদিন মানুষের গালিগালাজ করতাম এখন আর করব না, মানুষের সাথে খারাপ ব্যবহার করতাম এখন আর করব না, জিনা ব্যভিচার করেছি এখন আর করব না। নিজে নিজে বসে বসে নিজের নিজে ওয়াজ করেন, এই ওয়াজের দ্বারা আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে যাবেন। যারা নিজের নিজে আমল করবে, নিজে নিজে ফিট করবে, নিজের ওয়াজ নিজে করে পরিশুদ্ধ হয়ে যাবে। দুনিয়াতে চাই তার দাম কম হোক, চাই সে নিম্ন শ্রেণীর হোক, চাই সে বেদামি হোক, মূর্খ হোক, অশিক্ষিত হোক, কিন্তু এই লোকটা গুনাহ করে না, গুনাহ থেকে বেঁচে আছে। এই লোকটা নাফরমানি করে না, নাফরমানি থেকে বেঁচে আছে। সে যতই থার্ড ক্লাসের হোক না কেন, আল্লাহ পাক তার দুনিয়া আখিরাতে মর্যাদা বাড়িয়ে দিবে। কোরআন হাকিম থেকে আমি যে আয়াতটা তেলাওয়াত করছি তার উপরেই আমি কথা বলবো। উলামায়ে কেরাম সুদীজন যারা আছেন তারা বুঝতে পেরেছেন আমি কোন আয়াত তেলাওয়াত করেছি, কোন সূরা থেকে পড়েছি। যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, এই আয়াতটা আল্লাহ পাক কোরআন হাকিমে একটা ব্যক্তির নামে নাজিল করেছেন। কার নামে? জোরে বলেন, কার নামে? ব্যক্তির নামে। সে কোনো নবী রাসূল ছিল না, তার নামে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেছেন। আমার ওয়াজটা যদি আপনারা একটু বুঝতে হয়, আমি একটু আমলের ওয়াজ করবো, আমলি কথাবার্তা বলবো। আমার ওয়াজটা যদি বুঝতে হয় আপনারা খুব খেয়াল করে বুঝতে হবে। ওই খেলার দিকে মন গেলে বুঝবেন না। শুরু থেকে শেষ পর্যন্ত আমি যতগুলো কথা বলবো সম্পূর্ণ কথাগুলো আমার গবেষণামূলক কথা। জানি না আপনারা কোন ওয়াজ পছন্দ করেন, তবে আমলের ওয়াজ অবশ্যই পছন্দ করতে হবে। কারণ আমল ছাড়া আমার বক্তারও দাম নাই, শ্রোতারও দাম নাই, আলেমেরও দাম নাই। জ্ঞানী গুণী সুদী যারা আছে আল্লাহর দরবারে যদি নেক আমল নিয়ে পৌঁছায় তার কোনো দাম নাই। আল্লাহর দরবারে যদি নেক আমল না নিয়ে যায় তার কোনো দাম নাই, আমার বক্তারও দাম নাই। সেই নেক আমল করলে দুনিয়া আখিরাতে কিভাবে এত জাযা এবং সম্মানী হয়, সেই কথাগুলোই আজকের আমি তেলাওয়াতকৃত আয়াত থেকে আপনাদেরকে শোনাবো। কোরআন হাকিমে 114টা সূরা আছে। কয়টা জোরে বলেন? 114টা সূরার ভিতর থেকে একটা সূরা আছে সূরাতুল লুকমান। এই লুকমান একটা মানুষের নাম, তার নামে আল্লাহ কোরআন এই সূরাটা নাজিল করলো। কেন নাজিল করলো সেই বিষয়ে আমরা আলোচনা শুনব। রাজি আছেন ইনশাআল্লাহ? তার কোয়ালিটি, তার বর্ণনা যদি আপনি শোনেন আশ্চর্য হয়ে যাবেন। কোন নামগন্ধ দুনিয়াতে তার সুখ্যাতি সুনাম কিচ্ছুই ছিল না। আল্লাহ এত মর্যাদা তারে কেন দিল সেই বিষয়ে আমরা আজকে আলোচনা শুনব। রাজি আছেন ইনশাআল্লাহ? ফুলা ফান্ডি ডিস্টার্ব করবো, এই যে দেখেন না একটা একটা উড়ে ভাই এটা করে। এই 5 মিনিটের ভিতর উড়ার কারো দরকার আছে রে? এই ফুলা ফান্ডি আছে, দরকার আছে? দরকার আছে? দরকার থাকলে এখন উঠে যাও। 5 জন নিয়ে যে ওয়াজ হবে 5000 নিয়ে একই ওয়াজ হবে। মন চাইলে বন, না মন চাইলে না বন। ওয়াজ মাহফিল কারোরে জোর কইরা করানো যায় না, ওয়াজ কারোরে জোর কইরা খাওয়ানো যায় না। ওয়াজ করতে গেলে, ওয়াজ শুনতে গেলে দিল লাগে, তলবওয়ালা দিল লাগে। দেখবেন ওয়াজ শুনেও মজা পাইবেন, ওয়াজ করেও মজা পাওয়া যাবে। কিন্তু গরিমসি করবেন, এখনো উঠবেন বসবেন যাইবেন, এই করবেন এই করবেন, এখানে মন নাই ওখানে মন, এইভাবে ওয়াজ শুনে দেখবেন কোনো মজা আপনি পাবেন না। ওয়াজের ভিতরে যে একটা মজা আছে, একটা ভাব আছে, একটা আত্মার খোরাক আছে, সেজন্য মন দিল লাগায়া ওয়াজ করতেও হয়, মন দিল লাগায়া ওয়াজ শুনতেও হয়। বক্তা এবং শ্রোতার মন যখন এক হয়ে যায় সেখানে আল্লাহর রহমত আল্লাহ পাক ঢেলে দেয়।
কোরআনে হাকিমের 114টা সূরা, এর ভিতর থেকে যে সূরাটা তেলাওয়াত করেছে সূরাতুল লুকমান। লুকমান এমন একটা মানুষ ছিল, এমন একটা মানুষ ছিল লুকমান, যে মানুষটার নাম গন্ধ পৃথিবীর কোন মানুষের কাছেই ছিল না। সমাজের কোন মানুষ তাকে দামই দিত না, কিন্তু এই মানুষটার নামে আল্লাহ কোরআনে সূরা বানায় পাঠাই দিয়েছে। কেমন গুণ তার ভিতরে ছিল, আল্লাহ তারে কত পছন্দ কেন করলো, সেই বিষয়ে আমরা আজকে আলোচনা শুনবো। রাজি আছি? রাজি আছি বলেন, রাজি আছি? আমার ওয়াজটা বুঝার জন্য আগে একটা ছোট্ট একটা ইতিহাস বুঝতে হবে। সেই ইতিহাসটা হইল, পৃথিবীর বুকে 3 জন মানুষ ছিলেন কালো মানুষ। কয়জন জোরে বলুন? 3 জন মানুষ ছিলেন কালো, কুসকুসা কালা। ইতিহাস বেত্তারা লিখেছেন এদের কোনো দিক দিয়েই কোনো কোয়ালিটি ভালো ছিল না, কালো মানুষ ছিল। একজন হলেন লোকমান হাকিম, দ্বিতীয় জন হলেন হযরতে বেলাল, তৃতীয় জন হলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর একটা গোলাম ছিল, একবারে কালা, বেশ কুচকুচা কালা, এর নাম ছিল উম্মে মাহজা। এই 3টা মানুষ পৃথিবীতে সবচেয়ে বেশি কালো ছিলেন। পাশাপাশি আমার 3টা মানুষ পৃথিবীতে আল্লাহ পাক সবচেয়ে বেশি সুন্দর করে বানিয়েছেন। তাহলে সুন্দর মানুষ কয়জন? 1 নম্বরে সুন্দর হলেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বরের সুন্দর ছিলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। 3 নম্বরের সুন্দর ছিলেন নবীর এক সাহাবী দাহিয়াতুল কলবি। এই 3টা মানুষ পৃথিবীতে সবচেয়ে বেশি সুন্দর ছিল। তো সুন্দর তো সুন্দর, সুন্দরের পাগল তো সবাই, কিন্তু আল্লাহ পাক কালো মানুষটারে এত ভালোবাসা তার নামে আল্লাহ সূরা বানাইলো কেন, এগুলো আমরা আজকে জানতে চাই। সুন্দর মানুষ কয়জন? জোরে বলতে হবে, কয়জন? কালো মানুষ কয়জন? এই মোট কয়জন মানুষ? আমরা আজকে 6 জনের আলোচনা শুনবো না, মাত্র 2 জনের আলোচনা বা 1 জনের আলোচনা শুনতে পারবো। সুন্দরের পাগল তো সবাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तमाम পৃথিবীর সবচেয়ে বেশি সুন্দর ছিলেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন সুন্দর জানেন? মক্কায় যখন আমার রাসূল কুরআনুল কারীম তেলাওয়াত করতেন, ওহী প্রাপ্ত হওয়ার পর, নবী হওয়ার পর, তো খানায়ে কাবার সামনে আমার রাসূল কোরআন তেলাওয়াত করতেন। আর দূর দূরান্ত থেকে অনেক মানুষ এসে আমার রাসূলের কোরআন তেলাওয়াত শুনে আমার পয়গম্বরের হাতে হাত রেখে তারা কলমা পড়ে মুসলমান হয়ে যেতেন। আবু জাহেল, উকবা, শাইবা এরা বাধা দিল যে এইভাবে যদি মুহাম্মদের কাছে মানুষ আসতে থাকে আর এইভাবে যদি মুহাম্মদের হাতে হাত রাইখা মুসলমান হইতে থাকে, তো একদিন আমাদের আবু জাহেলদের নেতাগিরি আর থাকবে না। মুহাম্মদের কাছ থেকে মানুষদেরকে সরাইতে হবে। আবু জাহেল মিটিং ডাকলো কিভাবে মুহাম্মদের কাছ থেকে মানুষদেরকে দূরে সরানো যায়, মুহাম্মদের কথা যেন মানুষ বিশ্বাস না করে কি পদক্ষেপ নেওয়া যায়। এক একজনে এক এক পদক্ষেপ নিলেন, এক একজনে এক এক পরামর্শ দিলেন। আবু জাহেল বলে, না, আমার কাছে একটা পরামর্শ আছে। বলে, কি পরামর্শ? বলে, পরামর্শটা হইল এই যে দূর দূরান্ত থেকে, মফস্বল এলাকা থেকে, গাঁও গ্রাম থেকে অনেক মানুষ মুহাম্মদের কাছে আসে, আমরা যদি সেই জনগণ এবং মানুষদেরকে যদি বুঝাইতে পারি যে মুহাম্মদের কাছে যাইও না, মুহাম্মদ পাগল, তো পাগল বইলে যদি আমরা সমাজের মানুষের কাছে মুহাম্মদকে প্রচার করে দিতে পারি, তো পাগলের কথায় কেউ কান দিবে না, পাগল তেলাওয়াত করলেও কেউ আর শুনবে না, তেলাওয়াতের কোনো গুরুত্ব দিবে না, মুহাম্মদের কাছে মানুষ মুসলমান হবে না, মুহাম্মদ একা একা থাকবে, দাওয়াত তার বাড়ি হবে না, আমাদের আবু জাহেলদের নেতাগিরি থাকবে।
তো আবু জাহেল একটা সিদ্ধান্ত দিছে, এটা তো আর কেউ ফালাইতে পারে না। সিদ্ধান্তটা দিছে, আমরা নেতারা আগামীকাল মরে মরে পয়েন্টে পয়েন্টে অলিতে গলিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব মানুষদেরকে বোঝাবাই মুহাম্মদের কাছে যেও না, এটা পাগল। সবাই দাঁড়িয়ে আছে, মরে দাঁড়িয়ে আছে, আর জনগণ আসতেছে। মুহাম্মদ নবী হইছে, প্রথম নবী, তারপরে আর কোন নবী নাই, শ্রেষ্ঠ নবী, শেষ নবী, দুজাহানের নবী, খাতামুন নবীয়্যিন। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নবী হইছে, তারে দেখতে যাইতে হয়। তো এই কথা ভেবে দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসতেছে আমার রাসূলের কাছে। নারী পুরুষ জুয়ান বুড়া করা যা আছে সব দেখতে আসতেছে রাসূলকে। তো আবু জাহেলেরা সবাই রে ডাইকা কইতাছে, এই কই যাও তোমরা, কই যাও, এত মানুষ কই যাও? বলে আপনাদের সন্তান নবী হইছে, মুহাম্মদ রে আমরা দেখতে যাই। তাই? আরে আমাদের সন্তান নবী হইছে, আমরাই তো তারে দেখতে যাই না। কয় কেন? কারে যাইয়া লাভ নাই, মুহাম্মদ এটা পাগল, পাগলরে দেখতে যাইও না, তার কাছে যাইয়া সময় নষ্ট করে লাভ নাই, সে একটা পাগল। যাও তোমরা বাড়িতে চলে যাও, মুহাম্মদকে দেখার দরকার নাই। আবু জাহেলরা বলতেছে। এবার জনগণ তো সব বোকা না, জনগণ কি সব বোকা? জনগণ চিন্তা করতেছে ব্যাপার কি, মুহাম্মদ যদি পাগল হয়ে থাকে, মক্কার বড় বড় নেতারা বলতেছে, তাহলে মুহাম্মদ ছোটখাটো পাগল হবে না। মক্কার বড় বড় সর্দারেরা যেহেতু মুহাম্মদকে পাগল বলতেছে, মুহাম্মদ ছোট পাগল না, পাগল হইল মুহাম্মদ বড় পাগল হইব। আর আমরা আইসি যেহেতু বড় পাগলটারে একটু দেখাই যাই। এখন হিতে বিপরীত হয়ে গেল। নেতারা বাধা দিছে, পাগল দেখিস না, পাগল দেখে লাভ নাই, জাগা বাড়ির জাগা। এখন জনগণ আইসি যেহেতু পাগলটারে দেখাই যায়, আমগরে আর বাধা দিয়েন না, বড় পাগল তো আমরা বড় পাগলটারে দেখাই যাব। তো নেতারা তো পাগল দেখতে না করছে, আর জনগণ এখন পাগল দেখতে উদ্বুদ্ধ হয়েছে, সব ছুটছে। বাইরে এন কথা কয় কাটারি ভাই, আমার এত দূর থেকে কথা কওয়ার লাগে আইন না, যদি হেরা কথা কইতে লাভ হইল কি ভাই? এখন আমার পয়গম্বর খানায় কাবায় আছে, আর মানুষ বলতেছে পাগলটারাই আমরা দেখতে যাবো, জায়গা দেন। নেতাদেরকে ছেদ করে জনগণ সব খানায় কাবায় ঢুকতেছে। ঢুইকে আমার রাসূলকে তারা খুঁজতেছে, মুহাম্মদ কোথায়, মুহাম্মদ কোথায়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কোথায়, আমরা তারে দেখতে চাই, দেখার জন্য আসছে। জনগণ খুঁজতে খুঁজতে যায় আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে খানায় কাবার কাছে যা পাইলেন। রাহমাতুল লিল আলামিন কোরআনুল কারীম নিয়ে তেলাওয়াত করতেছে, আর আমার নবীর চেহারার আলো খানা কাবার দেয়ালের মধ্যে যা লেগেছে, রাসূলের চেহারার আলো দিয়া পুরাটা দেয়াল আলোকিত হয়ে আছে। জনগণ এবার চিন্তা করতেছে কি ব্যাপার। আবু জাহেল উকবা সাইবারা বলল, মুহাম্মদ নাকি পাগল, পাগলের চেহারা তো এত সুন্দর হতে পারে না, পাগলের চেহারা তো এত সুন্দর না, কোন পাগলের চেহারা এত সুন্দর হতে পারে না। পাগলের চেহারাটা থাকবো ফেকাশে চেহারা, চুলগুলো থাকবো আলো জালো, জামা কাপড় থাকবে ফরাসেটা, কিন্তু মুহাম্মদের তো এমন কোনো দেখা যায় না। কত সুন্দর চেহারা মুহাম্মদের, কত সুন্দর, এমন সুন্দর চেহারার মানুষ তো আমরা কোনোদিন দেখি না, এমন মায়ার চেহারা তো আমরা কোনোদিন দেখি না, এমন মায়ার মানুষ কোনোদিন পাগল হতে পারে না, এমন চেহারার মানুষ কোনোদিন পাগল হতে পারে না। জনগণ এক বাক্যে ডাক দেয়া বলল, আবু জাহেল উকবা সাইবা তারা নিজেরাই পাগল হয়ে গেছে, মুহাম্মদ পাগল না, পাগল না। জনগণ এবার চিন্তা করতেছে, মুহাম্মদ যে কোরআন তেলাওয়াত করে, দেখি মুহাম্মদ কি তেলাওয়াত করে, কেননা পাগলের কথা তো মিল নাই, পাগলের কথা তো আগাগোড়া কোনো ঠিক নাই। পাগল একবার গান গায়, পাগল একবার গজল গায়। মুহাম্মদ যদি পাগল হয়ে থাকি, মুহাম্মদ যেই কোরআন তেলাওয়াত করতেছে, এই কোরআন তেলাওয়াতের তো আগাগোড়া কোনো মিল থাকবে না। সবাই কান লাগায় এবার দাঁড়ায় গেল আমার নবীর কোরআন তেলাওয়াত শোনার জন্য। সব জনগণ দাঁড়ায়
কোরআন তেলাওয়াত শোনার জন্য নবীজি কোরআন তেলাওয়াত করতেছে, লম্বা তেলাওয়াত করতেছে। জনগণ এবার আমার পয়গম্বরের কোরআন তেলাওয়াত শুনতেছে। আগা থেকে গোড়া পর্যন্ত নবীজির কোরআন তেলাওয়াত তারা শুনলো। শুনে শুনে তারা সিদ্ধান্ত নিল, না না না, পাগল কোনোদিন এত দামি কথা তেলাওয়াত করতে পারে না, পাগল কোনোদিন এত দামি কালাম তেলাওয়াত করতে পারে না, পাগল কোনোদিন এত উচ্চাঙ্গের কথা বলতে পারে না। মোহাম্মদ জি তেলাওয়াত করে, তারা আগা গোড়া পাই টু পাই ঠিক আছে, এত সুন্দর কালাম আমরা জীবনে কোনোদিন আর শুনি নাই, আর কোনোদিন শুনি নাই। আমরা সত্য রাসূল পেয়েছি, ও মুহাম্মদ, আমরা তোমাকে সত্য পেয়েছি, আমরা তোমাকে সত্য জানি। তোমার মতন একজন মানুষকে আমরা আর দেখতে পাই নাই। কেন আবু জাহেল ওকবা সাইবারা তোমার বিরুদ্ধে লেগেছে আমরা জানি না। আমরা দূর দূরান্ত থেকে এসেছি, মুহাম্মদ তোমার হাতে হাত রাখলাম, তুমি আমাদেরকে কলমা পড়ায়া মুসলমান বানিয়ে দাও। নবী বলে আর কত কাল আমি কাঁদব, নবী নবী বলে আর কত কাল আমি কাঁদব। আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি নবীজিকে আমি দেখব, নবী নবী বলে আর কত কাল আমি কাঁদব, নবী নবী বলে আর কত কাল আমি কাঁদব। সেই রাসূলের প্রেম আমাদের ভিতরে থাকবে। মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রেম ছাড়া অন্য কোন মানুষের প্রেম আমাদের ভিতরে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের সন্তান আর্জেন্টিনা, নেইমার, ব্রাজিল এগুলির ভালোবাসা নিয়ে রাতের বেলা ঘুমাইতে পারে না। মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে ঘুমাও। কথা বলেন ঠিক কিনা? আরে মানুষ কি হয়ে গেল আমার? বুড়া জুয়ান, বুড়া করা, মায় ভোলায় জিয়ে সবগুলো এখন আর্জেন্টিনার ব্রাজিল লইয়া ঘুমায়। আছে না? না নাই? বাপে করে একদল, মায় করে আরেক দল, পুতে করে একদল, বইনে করে আরেক দল। এই যে ঘরের ভিতরে জঞ্জাল শুরু হয়েছে, আল্লাহ কয় ইহুদি বিজাতিদের ভালোবাসা নিয়া ঘরের ভিতরে তো দ্বন্দ্ব লাগাইছ, ঘরের ভিতরে দল হয়েছে, আমি আল্লাহ তাদের ঘরের ভিতর থেকে রহমত আর বরকত উঠাইয়া নিয়ে যাব। কথা কন ঠিক না? যাই হোক, এদিকে আমার আলোচনা না, আমি আজকে আলোচনা করব একজন কালো মানুষ, দুনিয়ার সমাজে তার দাম নাই, দুনিয়ার মানুষের কাছে দাম নাই, আল্লাহর কাছে সে এত দামি হয়ে গিয়েছে, আল্লাহ তার নামে কোরআনে একটা সূরা বানিয়ে পাঠিয়ে দিয়েছে। মুসলমান ভাইরা আমার, পৃথিবীর বুকে আল্লাহ তিনজন মানুষ বানাইলেন সুন্দর করে। পৃথিবীর বুকে আল্লাহ তিনজন মানুষ বানাইলেন, একবার বেডঙ্গা বেসাইজের করে, কাউয়ার মতন কালা করে। এর ভিতরে একজন মানুষ হলেন লুকমান হাকিম। এই লুকমান হাকিমের কোন জাত বংশ তেমন বেশি উচ্চ পদের ছিল না। লুকমান হাকিম লোকটা দেখায় তেমন কোনো ভালো ছিল না, তার চেহারাটা কাউয়ার মতন কালা ছিল, তার জবানটা তোতলা ছিল, এবার তার ঠোঁটগুলো বড় বড় ফাড়া ফাড়া ছিল, বড় বড় ছিল, দাঁতগুলো উঁচা নেচা ছিল, মানুষটা খাটো ছিল, পেটটা এমন মোটা ছিল। লুকমান হাকিমের কোনো কোয়ালিটি ভালো ছিল না। এমন একটা মানুষ যদি আপনাদের টাঙ্গাইল শহরে নির্বাচনে দাঁড়ায়, কেউ ভোট দেবেনি। অশিক্ষিত, মূর্খ, দেখায় ভালো না, জবান ভালো না, দেখায় ভালো না, ঘরের ভিটা মাটি নাই। এক জমিদারের রাখালগিরি করত, তার ঢেউটে ছিল রাখাল। ছাগল বকরি চড়াইতো, সেখান থেকে আল্লাহ পাক তার কেন এত দাম বাড়ায়া দিল, জানার দরকার আছে নি? পৃথিবীতে তিনজন মানুষ ছিলেন কালো। এক নম্বরে লুকমান হাকিম,
নম্বরে হলেন উম্মে মাহজাব। লোকমান হাকিম এত কালো হওয়ার পর, বেসাইজের হওয়ার পর দুনিয়ার সমাজের মানুষ তারে দাম দেয় না। দাম তো পাওয়ার কোনো কোয়ালিটি নাই। আমাদের সমাজে অনেক কালো মানুষ আছে, কিন্তু কালো হইলে কি হবে, তার ডিগ্রি অনেক ভালো। কথা কোন ঠিক না? আমাদের সমাজে অনেক কালো মানুষ আছে, কালো হইলে কি হবে, তার বংশ অনেক ভালো। লুকমান হাকিমের বংশ নাই, ডিগ্রিও নাই, কিচ্ছু নাই, শুধু কিচ্ছু নাই। এবার মনে মনে চিন্তা করে, আল্লাহ দুনিয়াতে আমি তো কোনো কিছু পাই নাই। আমাদের সমাজে দেখবেন যারা অনেক কালো আছে, ছেলে মেয়ে যারা কালো আছে, আয়নার সামনে দাঁড়া দাঁড়া তারা নিজের নিজে আক্ষেপ করে, খোদারে যত কালা পাইছো সামারেইকে ঢাইলা দিছস নাকি? আছে নেই? বলে না, খোদা আমার এত কালা করে বানাইছিস করে, আর কারোরে হয়েছিলি না? আর মহিলা মানুষ যদি কালো হয় তো খোদারে যে কত বহে আল্লাহই বলা যাবে। লুকমান হাকিম এত কালো, দুনিয়ার কোন মানুষের কাছে তার দাম নাই। দুনিয়াতে এমন পাপ মর্যাদা নাই, এমন উচ্চবাদের কেন নাই? খেদা খাবার নাই, বিদ্যা বুদ্ধি নাই, টাকা পয়সা নাই, রং তামাশা নাই, দেখায় ভালো না, জবান ভালো না, পেটটা এমন মোটা, মানুষটা এমন খাটো, দাঁতগুলো উঁচা নেচা, একটা দাঁত সমান নয়, মাথাটা এমন বড়, ঠোঁটগুলো ফাড়া ফাড়া, পায়ের পাতাগুলো ফাড়া ফাড়া, যাতে হইল রাখাল, একবারে মূর্খ মানুষ, বংশ হইল হাফসি। সকালবেলা ছাগল বকরি নিয়ে পাহাড়ের পাদদেশে যায়, আবার বিকাল বেলায় মালিকের কাছে গনে গনে জমা দেয়, গনে গনে জমা দিয়া মালিকের বুঝায় দেয়। এটা হলো তার ডিউটি। একদিন সকালবেলা মালিকের ছাগল বকরি নিয়ে যখন নাকি পাহাড়ের পাদদেশে রওনা দিয়েছে, পাহাড়ের পাদদেশে যাইয়া ছাগল বকরিগুলো চড়াইয়া এবার মনে মনে ভাবতেছেন, আল্লাহ এই আসমান তুমি এত সুন্দর করে বানাইলা, এই জমিনটা তুমি এত সুন্দর করে বানাইলা, এই গাছ গাছালি ফল ফলাদি তুমি এত সুন্দর করে বানাইলা, আল্লাহ পাহাড় এত সুন্দর করে বানাইলা, ঝর্ণা এত সুন্দর করে বানাইলা, ফল ফলাদি গাছ গাছালি এত সুন্দর করে তোমার সৃষ্টি তুমি সাজাইলা। তোমার সৃষ্টি এত সুন্দর, সুন্দর সৃষ্টি দেখে আমি আল্লাহ বুঝতে পারলাম তুমি নিজে না জানি কত সুন্দর। এবার লুকমান হাকিম ডাক দিয়া বলে, আসমান জমিন তুমি এত সুন্দর করে বানাইয়া, এই সুন্দর কুদরতি হাত দিয়াই তো আমার মতন বেডঙ্গা বেসাইজের কালা লোকমানকে আল্লাহ তুমি বানাইছো। আমার বানানেওয়ালা তো আমি না, আমার বানানেওয়ালা হইলা তুমি, আমার বানানেওয়ালা তো আমি না, আমার বানানেওয়ালা হইলা তুমি। আমাদের বানানেওয়ালা কে? জোরে বলেন, আরো জোরে বলেন কে? আমাদের বানানেওয়ালা হলেন আল্লাহ। লোকমান হাকিমের বানানেওয়ালা হইলেন আল্লাহ। লোকমান হাকিম ডাক দিয়া কয়, আল্লাহ আমার বানানেওয়ালা তুমি, আমার এত বেডঙ্গা বেসাইজের করে তুমি বানাইছো, তাতে আমার কোনো অসুবিধা নাই, তাতে আমার কোনো আফসোস নাই, তাতে আমার কোনো দুঃখ নাই। দুনিয়াতে কয়দিন আর বেঁচে থাকবো গো আল্লাহ, দুনিয়াতে আমার এত সৌন্দর্যের দরকার নাই। আল্লাহ তুমি যা দিয়েছো তাতে আমি সন্তুষ্ট। আমার বেডঙ্গা সাইকেল বানায় আল্লাহ তুমি যদি সন্তুষ্ট থাকো, আল্লাহ আমিও তোমার প্রতি সন্তুষ্ট আছি। আল্লাহ তুমি আমার প্রতি সন্তুষ্ট থাকো, আমিও তোমার প্রতি আছি। তবে আল্লাহ তোমার কাছে আমি একটা জিনিস চাই, দুনিয়াতে তো বেশি দিন থাকবো না, আমি মৃত্যুবরণ করবো। আখিরাতে যাওয়ার পর, মৃত্যুর কোলে ঢলে পড়ার পর, আল্লাহ দুনিয়াতে পাই কি না পাই তাতে কোনো অসুবিধা নাই, আখিরাত থেকে আমি বঞ্চিত হতে চাই না। মৃত্যুর পরে আমি তোমার জান্নাতের ভিতরে যেতে চাই। আল্লাহ তুমি আমার জান্নাতে দিবা, জান্নাত যদি পেয়ে যাই, জান্নাতের ভিতরে আমি অসুন্দর থাকবো না, আমি কালো থাকবো না, জান্নাতের ভিতরে সব মানুষগুলো সুন্দর হবে, সুন্দর হবে। আল্লাহ আমি জান্নাতের ভিতরে যেতে চাই। আল্লাহ মৃত্যুর পরে আমি
জান্নাতে যেতে চাই, আমি তোমার কাছে জান্নাত চাই। এবার লোকমান হাকিম বসে বসে চিন্তা করা আরম্ভ করলো, হায় রে, মাওলার জান্নাতে যদি যেতে হয় আল্লাহরে তো খুশি করতে হবে। জান্নাতের মালিক হলেন আল্লাহ, ওই জান্নাতের মালিক আল্লাহরে খুশি করা ছাড়া জান্নাতের ভিতরে যাওয়া যাবে না। এবার নিজে নিজে বসে বসে চিন্তা করা শুরু করলো, কোন আমল করলে আল্লাহ খুশি হইবি, আল্লাহরে খুশি করে জান্নাতের ভিতরে যাওয়া যাবে, কোন আমল করলে মালিক আমার খুশি হইবি, খুশি হয়ে আমার জান্নাতের ভিতরে দিবে। এবার বসে বসে জান্নাতে যাওয়ার জন্য কোন আমল করা যায়, লোকমান হাকিম বসে বসে আবার নিজেরই নিজে সংশোধন করা আরম্ভ করে দিয়েছে। জান্নাতে যদি যেতে হয় নিজে নিজে সংশোধন হও, গুনাহ থেকে বাঁচো, আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। বাচ্চা রয়েছে না গুনাহ থেকে, আমরা গুনাহ থেকে বাচ্চা রয়েছি। হাই হাই হাই, ফুলা মাইয়া বউ জি ফুলা যা আছে সবগুলো ফুটবল খেলা লইয়া ব্যস্ত আছে। কথা কন ঠিক না? তুই যাই বেটা মেসি নেইমারের গেঞ্জি হইরা রাতের বেলা ঘুমায় থাকোস, এই অবস্থায় যদি আজরাইল তোর মৃত্যুবরণ করে, তুই চিন্তা কর কার লগে তোর হাসর হবে। কথা কয় না দি? আজরাইল কইব, ও মেসির গেঞ্জি হইছে তোর শরীরে, জাহান্নামীর গেঞ্জি তোর শরীরে, কাফেরের গেঞ্জি তোর শরীরে, কাফেরের জাসরি তোর শরীরে। ওই কবরের ভিতরে যে আন্দা গুন্দা ফিডাইব, দুনিয়ার কেউ খবর পাবে না, পিডাও খাবি লাত্তিও খাবি, তখন বুঝবি ফুটবল খেলার মজা কারে কয়। মানুষ বিবেক থাকার তো দরকার। এই আর্জেন্টিনা ব্রাজিলের দ্বারা বাংলাদেশের কি উপকার হয়েছে? কোন কি রেমিটেন্স আর্জেন্টিনা ব্রাজিল থেকে বাংলাদেশে আসে? আমার হিসাব দাও না। কয়জন বাংলাদেশি আর্জেন্টিনা ব্রাজিলে যায়া জীবন যাপন করতেছে, রেমিটেন্স পাঠাইতেছে, কয়টা ভিসা তারা আমাদেরকে দিতেছে, কয়জন বাঙালিকে তারা উপকার করছে, বাংলাদেশের জন্য তাদের কি অবদান আছে? অথচ বাংলাদেশে বাদাইম্মার ফুলারা আর্জেন্টিনার আর মেসির নেইমারের পতাকা লয়ে তারা নাচানাচি করতেছে। বিবেক থাকার তো দরকার, বিবেক নাই। বাঙালি বিবেক হারিয়ে ফেলেছে। এর জন্য দুর্ভিক্ষে 40টা রাষ্ট্রে দুর্ভিক্ষ হইব, বাংলাদেশের তালিকা 3 নম্বরে আছে। কয় নম্বরে আছে? 3 নম্বরে আছে। দুর্ভিক্ষ হবে এই দেশে, আর বাংলাদেশের নাম আছে 3 নম্বরে। বাংলাদেশ দুর্ভিক্ষের একদম জাতা কবলে পড়ে যাবে। আমাকে বিবেক নাই তো, চুরি করে সব খাইতাছি, হারাম সুর খাইয়া সব তাফালিং করতেছি, লাফালাফি করতেছি, আনন্দ করতেছি, তো দুর্ভিক্ষ আমরা আইব না? আইবটা কি? কথা কন, হিসাব করেন। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 জন মানুষের ভিতরে একজন কালো মানুষ। এবার চিন্তা করতেছে, আল্লাহ, দুনিয়ার কোন মানুষকে তুমি এমনে এমনে বানাও নাই, আমারও তো তুমি এমনে এমনে বানাও নাই। আল্লাহ, যদিও আমি কালো, কিন্তু আমার বানানেওয়ালা হইলা তুমি, তুমি আমারে বানাইছো, তোমার বানানোর দ্বারা আমি সন্তুষ্ট আছি। আমাদের বানানেওয়ালা কি? জোরে বলেন কে? আমরা এখানে যারা আছি প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক মায়ের পেটে আমাদেরকে বানানোর জন্য সেখানে আল্লাহ 2 জন ফেরেশতা রেখে দিয়েছে। আমাকে আপনাকে 2 জন ফেরেশতা দিয়ে আল্লাহ মায়ের পেটে বানিয়েছে। আমি আপনি মায়ের পেটে থাকার জন্য 10 মাস 10 দিন সেখানে থাকার জন্য আমাকে আপনাকে সেখানে 2 জন ফেরেশতা তদারকি করেছে। 2 জন ফেরেশতার তত্ত্বাবধানে দেখাশোনার বিনিময়ে আল্লাহ আমাদেরকে মায়ের পেটে সুন্দর করে বানিয়েছে। কয়জন ফেরেশতা? কয়জন? 2 জন। আমি আর আপনি যখন মায়ের পেটে জামাত প্রাপ্ত বাঁধা ছিলাম, সেই জামাত প্রাপ্ত বাঁধার পরে আমাকে আপনাকে যখন আল্লাহ পাক মানুষ বানাইবে, ওই 2 ফেরেশতা ডাক দিয়া কয়, আল্লাহ, আপনার বান্দারে আমরা কেমনে বানাবো? আঙ্গুল কি 22টা হবে না, 20টা হবে না, 23টা হবে? আল্লাহ, আপনার বান্দাকে আমরা কেমনে বানাবো? চোখগুলো কি টেরা হবে না সোজা হবে? আল্লাহ, আপনার বান্দাকে কেমনে বানাইতাম? আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও ফেরেশতারা,
বান্দাকে কেমনে বানাইবা আমার কাছে জিজ্ঞেস করার দরকার নাই। ওই যে আমার লৌহে মাহফুজের বুট আছে সেখানে তোমরা তাকায়া দেখো, আমার লৌহে মাহফুজের বুটের ভিতরে আমি আল্লাহ আমার সমস্ত বান্দাদের সেখানে নকশা করে রেখে দিয়েছি। আব্দুল করিমের চেহারাটা কেমন হবে আমি আল্লাহ সেখানে লিখে দিয়েছি, আব্দুর রহমান কেমন হবে আমি আল্লাহ সেখানে তারে রেখে দিয়েছি। ওখান থেকে দেখে দেখে ও ফেরেশতারা তার মায়ের পেটের ভিতরে তোমরা তারে বানাইতে থাকো। মুসলমান ভাইরা রে, আমি আর আপনি যখন মায়ের পেটের ভিতরে ছিলাম, আমাকে আপনাকে মায়ের পেটের ভিতরে দুইজন ফেরেশতা আমাদেরকে বানাইছে। লৌহে মাহফুজ থেকে দেখে দেখে আমাদেরকে ফেরেশতারা বানায়, আমাদের পা বানায়, হাঁটু বানায়, মাজা বানায়, কোমর বানায়, গাড় বানায়, কাঁধ বানায়, পেট বানায়, পেট বানায়। এইভাবে ফেরেশতারা যখন আমাকে আপনাকে পর্যায়ক্রমে ক্রমে বানাইতে থাকে, 10 মাস 10 দিনের ভিতরে আমাদেরকে যে বানাইতে থাকে, ফেরেশতারা বানাইতে বানাইতে আমাদেরকে এই পর্যন্ত বানায়। এবার ফেরেশতারা আমাকে আপনাকে এই চেহারাটা বানানোর জন্য মায়ের পেটে হাত দিল। আল্লাহ পাক ডাক দিয়া কো ফেরেশতারা, আমার বান্দার চেহারাটা তোরা বানাইস না, বান্দার হাত পা সব তোরা বানাইলি, বান্দার চেহারাটা তোরা বানাইস না, চেহারা বানাইস না। ফেরেশতারা ডাক দিয়া বলে, মালিক আপনার বান্দার আমরা সব বানাইলাম, বান্দার চেহারা যদি না বানাই বান্দার পরিচয় কেমনে হইবে? আল্লাহ, বান্দার চেহারা ছাড়া তো বান্দার পরিচয় পাওয়া যায় না গো আল্লাহ, বান্দার চেহারাটা আমরা বানায়া দে, চেহারা ছাড়া তো বান্দার পরিচয় পাওয়া যায় না। আল্লাহ কয় ফেরেশতারা তোদেরকে দিয়ে আমার বান্দার চেহারাটা আমি বানাবো না। আল্লাহ কারে দিয়া বানাইবেন? আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতারা রে, আমি বান্দার সব কিছু তোদেরকে দিয়া বানাইলাম, আমার বান্দারই সম্মানিত কপাল এবং চেহারাটা আমি আল্লাহ আমার নিজের কুদরতি হাত দিয়া বানাই দিতে চাই। এবার আল্লাহ পাক বান্দার এই সম্মানিত কপাল এবং চেহারাটা নিজের কুদরতি হাতে বানাইয়া আল্লাহ ডাক দিয়া কো, দুনিয়ার মানুষেরা তোমরা যখন দুনিয়াতে যাইবা আমার সম্মানিত কুদরতি হাতের কপাল লাগায়া আমার কুদরতি কদমে যখন তুমি সাজদা দিয়া পড়ে থাকবা, একটা সাজদার দাম তামাম পৃথিবীর চাইতে আরো বেশি দামি হয়ে যাবে, আরো বেশি দামি হয়ে যাবে। লুকমান হাকিম বলে, মালিক আমার বানানোওয়ালা তুমি, তুমি তো আমারে বানাইছো, এমন বেডঙ্গা বেসাইজুরি করে আল্লাহ তুমি আমারে বানাইছো, আমি তোমার প্রতি সন্তুষ্ট আছি গো আল্লাহ, আমি তোমার প্রতি সন্তুষ্ট আছি। এমন করে তুমি আমারে বানাইলা, আমার বানানোওয়ালা একমাত্র তুমি। দুনিয়ার মানুষ আমারে দাম দেখ আর না দেখ তাতে আমার কোনো অসুবিধা নাই, কিন্তু মৃত্যুর পরে আমি জান্নাতের ভিতরে যেতে চাই। এবার বসে বসে চিন্তা করতেছে, হায় রে জান্নাতে যদি যাওয়া লাগে তাহলে জান্নাতের কাজ করা লাগবে, কারো বাড়িতে যদি ঢুকতে হয় তার অনুমতি লাগবে, কারো ঘরের ভিতরে যদি ঢুকতে হয় তার অনুমতি লাগবে, স্যারের সাথে কথা বললে স্যারের অনুমতি লাগবে, পারমিশন লাগবে। আর জান্নাতের ভিতরে ঢোকার জন্য পারমিশন তো একমাত্র আল্লাহ তাআলা দেবে। ওই আল্লাহরে কেমনে সন্তুষ্ট করা যায়? এখন লোকমান হাকিম শুধু চিন্তা করতেছে কেমনে করা যায়, কেমনে করা যায়। উঁচা একটা টিলার উপরে বৈশা হাকিম লোকমান এবার গবেষণা করা আরম্ভ করলো, মানুষ কেমনে আল্লাহর নাফরমানি করে, আল্লাহ কোন কোন কারণে মানুষের প্রতি বেরাজি হয়ে যায়। লোকমান হাকিম বসে বসে গবেষণা করে করে ভার করলো, মানুষ সর্বপ্রথম আল্লাহর নাফরমানি করে 3টা জিনিসের দ্বারা। 1 নম্বরে চোখ দ্বারা নাফরমানি করে, 2 নম্বরে জবান দ্বারা নাফরমানি করে, 3 নম্বরে লজ্জা স্থান দ্বারা নাফরমানি করে। লোকমান হাকিম বসে বসে এবার আল্লাহর সাথে ওয়াদা দিলেন, আল্লাহ এই 3টা জিনিস দ্বারা আমি তোমার নাফরমানি করব না, ওয়াদা দিলাম আমার এই 3টা জিনিস আমি পবিত্র রাখবো। আল্লাহু আকবার। একজন রাখাল জান্নাতে যাওয়ার জন্য, একজন লোকমান হাকিম জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর কাছে ওয়াদা দিল, মালিক এই 3টা জিনিস আমি পবিত্র রাখবো, চোখ দিয়া গুনাহ করব না, জবান দিয়া
লজ্জাস্থান দিয়া গুনাহ করব না। তোমার সাথে ওয়াদা দিতেছি আমি। আমার নবী দু জাহান সরদার দু আলম রাসূল বলেন, আমার উম্মতের ভিতরে যদি কেউ তিনটা জিনিস পবিত্র রাখে, চোখ দিয়া তারা গুনাহ করে না, জবান দিয়া গুনাহ করে না, লজ্জাস্থান দিয়া গুনাহ করে না, আমি রাসূল বলতেছি তোমরা সাক্ষী থেকো, জান্নাতের ভিতরে আমারও এই উম্মত এমন আমার পাশাপাশি সে অবস্থান করবে। এখন আমরা নিজেরা চেক করি আমরা কতটুকু পবিত্র আছি। আমাদের চোখ ভালো নেই, জবান ভালো নেই, লজ্জাস্থান ভালো নেই। আজকে এই সমাজের সবচেয়ে বড় দোষী মানুষগুলো এই তিনটা জিনিসের কারণে দোষী। যত নামি দামি হাজি গাজী মাওলানা মুফতি মৌলবী আছে, এই তিনটা জিনিসের কারণে তারা সবচেয়ে বেশি দোষী। এই তিনটা জিনিসের কারণে সমাজ নষ্ট হয়ে গেছে, এই তিনটা জিনিসের কারণে দেশ নষ্ট হয়ে গেছে, এই তিনটা জিনিস অপবিত্র হওয়ার কারণে সামনে দুর্ভিক্ষ আসতেছে। এই তিনটা জিনিস ভালো করো। লুকমান হাকিম বসে বসে এবার চিন্তা করলেন, আল্লাহ সর্বপ্রথম মানুষ নাফরমানি করে চোখ দ্বারা। বর্তমানে যত মানুষ খেলা দেখতেছে, চোখ ভালো থাকার কারণে খেলা দেখতেছে, মজা করতেছে, আনন্দ করতেছে। একটা অন্ধ মানুষ দুইটা চোখ দিয়া তামাম পৃথিবীর কিছু দেখে না। ওই অন্ধ কখন গোল হয়, কখন খেলা হয় সে জানে না, দেখে না। আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা তোমার চোখটি ভালো রাখার কারণে তুমি খেলার মধ্যে মজায় আছো, তোমার চোখটি ভালো থাকার কারণে তুমি গোল নিয়ে ব্যস্ত আছো। এই ভালো চোখ দিয়া বান্দারে কোনোদিন আমার কোরআন পড়ে দেখলি না। কথাক্ষণ ঠিক না? লুকমান হাকিম ডাক দিয়া বলে, মালিক এই চোখ দিয়া কোনোদিন গুনাহ করব না, তোমার সাথে ওয়াদা দিলাম। আল্লাহ যদিও দুনিয়ার ভিতরে আমি একজন দুর্বল মানুষ, আমি একজন রাখাল, আল্লাহ গো আমি চোখ দিয়া গুনাহ করব না, আমি জবান দিয়া গুনাহ করব না, আমি লজ্জাস্থান দিয়া গুনাহ করব না, আমার লজ্জাস্থানটা আমি পবিত্র রাখব। মানুষ নাই, শ্রোতা নাই, মাইক নাই, সামিয়ানা নাই, কিচ্ছু নাই। লোকমান হাকিম নিজে নিজে বসে বসে ওয়াজ করতেছে, নিজের নিজে ওয়াজ করতেছে, আল্লাহ আমার চোখ আমি হেফাজত করব, জবান হেফাজত করব, লজ্জাস্থান আমি হেফাজত করব, কোনদিন এই তিনটা জিনিস দিয়া তোমার নাফরমানি আমি করব না। লোকমান হাকিমের 11টা সন্তান ছিল, 11টা সন্তান। এখানে 11 সন্তান কোন মায়ের বেটার আছে কিনা বলেন? 11 ছেলে আছে কার বলেন? হাত উঠান। নাই, একজনেরও নাই। কিন্তু লুকমান হাকিমের 11টা সন্তান ছিলেন। বাবা নিজে রাখাল হওয়ার পর সে নিজে নিজে আমল করলো 3টা, আর 11টা সন্তানকে বসায়া আমল করাইতেছে। একজন রাখাল 11টা সন্তানকে বসায়া বাবায় ডাক দিয়া কয়, ও সন্তানেরা শোনো, আমি বাবা যদিও রাখাল কিন্তু তোমরা আমার সন্তান। আমি বাবা হয়ে তোমাদেরকে 3টা নসিহত করতেছি। 1 নম্বরে তোমরা জীবনে কোনোদিন নামাজ ছাড়বা না, 2 নম্বরে তোমরা কোনোদিন আল্লাহর সাথে শিরক করবা না, 3 নম্বরে পিতা মাতার সাথে বেয়াদবি করবা না। লোকমান হাকিম সন্তানকে দিলেন 3টা আমল, লোকমান হাকিম নিজে করলেন 3টা আমল। এই 6টা আমলের উপরে যখন বাবার সন্তানেরা আমল করতে শুরু করলো, এই 6টা আমলের উপর যখন নাকি তাদের ফ্যামিলিটা পরিচালনা হতে শুরু করলো, আল্লাহর কাছে লোকমান হাকিমের রাখালের ফ্যামিলিটা এত দামি হয়ে গেল। আল্লাহ ডাক দিয়া কয়, রাখাল তোমার আমলের কারণে, তোমার গুণের কারণে আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি, দুনিয়ার বুকে কোনো কালো মানুষকে নবী বানাই নাই, দুনিয়ার বুকে কোনো বেডঙ্গা বেসাইজের মানুষকে আমি আল্লাহ নবী বানাই নাই, কিন্তু তোমার আমলের কারণে আমি আল্লাহ তোমারে নবুয়তি দান করে দিতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে বলে, লুকমান রাখাল, আরে দুনিয়াতে আমি আল্লাহ যত নবী বানাইছি সব নবীর চেহারা ছিল সুন্দর, সব নবীর বংশ ছিল দামি বংশ, সব নবীর চেহারা ছিল সুঠাম দেহ স্বাস্থ্যের অধিকারী। কিন্তু আমি আল্লাহ তোমার মতন একটা বেডঙ্গা বেসাইজের লুকমানকে রাখালকে আমি আল্লাহ নবুয়তি দান করে দিতে চাই। কত বড় কথা, কত বড় আল্লাহর পক্ষ থেকে উপহার।
লোকমান হাকিম ডাক দিয়া কয় আল্লাহ না না না, কোন কালো মানুষকে যদি আপনি নবুয়তি না দেন, কোন কালো মানুষকে যদি আপনি নবী না বানান, কোন বেডঙ্গা বেসাইজের মানুষকে যদি আপনি নবী না বানান, আল্লাহ আমার মতন লোকমানকে নবুয়তি দিয়া নবীর দরজায় বেইজ্জতি করার দরকার নাই। আমি আল্লাহ আপনার কাছ থেকে নবুয়তি নিতে চাই না, লাগবে না আমার আল্লাহ, নবুয়তি আমার দেওয়ার দরকার নাই, নবুয়তির দরজায় বেইজ্জতি করার দরকার নাই। লোকমান হাকিম এবার বলে মালিক নবুয়তি আমার লাগবে না। আল্লাহ ডাক দিয়া কে রাখাল, আমি আল্লাহ তোর আমলের কারণে, তোর গুণের কারণে আমি আল্লাহ তোর নবুয়তি দিতে চাই, যদি না নাও আর একটা অফার তোমার জন্য আছে। লোকমান রে, আমার গায়বী খাজানা থেকে তুমি এলেম নাও, এলেম যদি নাও তাইলে তোমার অনেক উপকার হবে। এবার লোকমান হাকিম ডাক দিয়া কয় আল্লাহ গায়বী খাজানা থেকে এলেম নিলে লাভ হবে কি? আল্লাহ ডাক দিয়া কয় লাভ হবে দুইটা। এক নম্বরে আসমান এলেম দিয়া আমার আল্লাহকে চিনবা, দুই নম্বরে আসমান এলেম দিয়া মৃত্যুর পরে জান্নাতের নেয়ামত গুলো খুঁজে খুঁজে বের করতে পারবা। এবার লোকমান হাকিম বলে মালিক, যে এলেম নিলে আপনাকে চেনা যাইবে, আল্লাহকে চেনা যাইবে, আল্লাহর বরত্ব বোঝা যাইবে, আল্লাহ সে এলেম আপনি আমারে দেন, আল্লাহ গো আপনি আমারে এলেম দেন, এলেম দেন। লোকমান হাকিমকে আল্লাহ এমন এলেম দিছে, এমন এলেম দিছে, আল্লাহ পাক লোকমান হাকিমকে এমন এলেমের গভীরতা দান করছে, আল্লাহ পাক লোকমান হাকিমকে এমন আসমানি এলেম দিছে। আমি 4টা তাফসীরের ভিতরে পড়েছি, 4টা তাফসীরের ভিতরে একই কথা উল্লেখ আছে। আল্লাহ খুশি হইয়া ওই হাকিম লোকমান রাখালের মাথার ভিতরে আল্লাহ পাক 10,000 কিতাবের জ্ঞান আল্লাহ ঢুকাইয়া দিছে। 10,000 কিতাবের জ্ঞান আল্লাহ পাক তার দান করে দিয়েছে। বলেন কেন? গুনাহ থেকে মুক্ত হওয়ার কারণে। নিজে আমল করেছে কয়টা? এত তাড়াতাড়ি ভুলে গেছেন? হ্যাঁ, এই কথা কয় কাটা রে, মাহফিল দিয়ে সারবে, কথাবার্তা সাক্ষর কথা বলছে, কথা বন্ধ করেন সব। সাইডে বাইডে আমরা সারা প্রতি রাত জাগতে হয়, সর্বোচ্চ 3 থেকে 4 ঘন্টা ঘুমাইতে পারি, আর বেশি ঘুমাইতে পারি। প্রত্যেক দিন কথা বলতে হয়, তো সাইড থেকে যদি একটা আওয়াজ হয় খুব খারাপ লাগে। আলহামদুলিল্লাহ আমি 3 ঘন্টা বয়ান করলো, বয়ানের মাঝে 1 কাপ চা খাই না, এটা আমার অভ্যাস নাই। বয়ানের মাঝখানে কিছু আমিও কিছু করি না, কারোর কিছু করতেও দিই না। জানেন কি জানি না আপনারা কোন ওয়াজ বুঝেন আর না বুঝেন, আমি একটু এখনো আমি পুরোপুরি ভাবে আমার মন মতো এখন আমি বয়ানটা করতে পারছি না। আমরা বক্কর সক্কর ওয়াজও জানি, সেগুলি করলেও আপনারা খুব খুশি হবেন। বক্কর সক্কর ওয়াজ বুঝেন? সমাজে এখন বক্কর সক্কর ওয়াজের দাম বেশি। বক্তা যদি দেড়াইতে হয় তো মানুষের ডল নামে, 26 ইঞ্চি হইলে ডেল নামে, শিশু বক্তা হইলে ঢল নামে। আছে না নাই? বলে শিশু বক্তা আছে, আরে হ্যাঁ শিশু, হ্যাঁ উপরে এখন ইসলামের কোন বিধানই ফরজ হয় না, তো হ্যাঁ কি ওয়াজ করবে? তো পাবলিক এটা নিয়ে পাগল হয়ে গেছে। সিরাজগঞ্জ গেলাম, সেখানে দেখলাম হুজুর আগে মহিলা ছিল, এখন পুরুষ হয়ে গেছে, আমরা হে বক্তা আনছি, তগ কপালো আল্লাহ আলিক কি দিব, তগ কারণ এই সমাজ এমন হয়েছে। কেন? আমি হ্যাঁ পুরুষের থেকে মহিলা থেকে পুরুষ হয়েছে, হ্যাঁ ওয়াজ করার কি আছে? সে যদি মহিলা থেকে পুরুষ হয়, পুরুষ হয়ে ওয়াজের মঞ্চে কেন অন্য মঞ্চে যেতে পারে না? এটা তো নবী রাসূলের মঞ্চ না, নবী রাসূলদের জায়গা, নবী রাসূলদের আমল ছিল এটা, আর সেটা রং তামাশা বানাই বলছে পাবলিক। আমরা অনেক গবেষণা করে অনেক দামি দামি কথা আপনাদের উপহার দিতে চাই, কিন্তু পাবলিকের মাথার ব্রেন বোতা হয়ে গেছে, তো গুনাহ করতে করতে, শাস্ত্রলে আড্ডা মারতে মারতে, টিভি দেখতে দেখতে দিলটা বিড়ি খাইয়া কালা করে রাখছে, তো কোরআন হাদিসের গভীর কথাবার্তা শোনার সুযোগ তার অন্তরে নাই।
সেজন্য আমরা বক্তারা অনেক সময় দুঃখে কি করবো, যা কারে কথা বলবো, কেন বাড়িতে দোকানে এখানে সেখানে সব আল্লাহর নাফরমানির ভিতরে আমরা পড়ে আছি। মুক্তার জ্ঞান যে আমরা গ্রহণ করব সেই দিলটুকু আমাদের নাই। বুঝছি, এক খাউন্নার কিচ্ছা করছিলাম, বিয়া বাড়িতে গেছে, আন্ডা মন্ডা ঘিরবিনি ফুলা কুরমা সব খাইছে, খাইতে খাইতে মানুষ খায় গলা পর্যন্ত, হ্যাঁ খাইছে নাক পর্যন্ত, এমন খাওয়া খাইছে, এখন তো খাওয়ার পরে আর উঠতে পারে না। তো দুইজন দেখলো হারে বেশি খাইয়া ফেলছে, খাওয়ার অবস্থা তো খুব খারাপ, তাহলে দৌড়ে দৌড়ে ডাক্তারের কাছে নিচ্ছে। ও ডাক্তার সাহেব দেখেন তো কি অবস্থা। তো ডাক্তার চেক টেক করে দেখলো যে না হার এটাতে খাইয়া ফেলছে বেশি, হজম শক্তির অভাব। তো ডাক্তারে চেক টেক করে 2টা ট্যাবলেট দিছে, নেন ট্যাবলেটটা খেয়ে ফেলেন, নেন ট্যাবলেটটা খান, এটা হজম হয়ে যাব। এই খাওয়াই কয় স্যার আপনার কি মাথা খারাপ হয়েছে ডাক্তার সাহেব? কয় কি? কয় আরে এই 2 ট্যাবলেটের জায়গা যদি আমার পেটের ভিতরে থাকতো তাহলে রসগোল্লা আরো 4টা খাইতাম। তার কেমন খাওয়া খাইছে, আরে আমাদের অবস্থা তো এমন হয়েছে, এমন অবস্থা হয়েছে মসজিদে কখন যাব আর কখন বের হব বেহুশ হয়ে যায়, অথচ শাসটলে ঘন্টার পর ঘন্টা কাটায় দিতেছি, এখানে কোনো বেহুশ নেই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর ঘরে গেছি, ওখানে যাওয়ার পরে কখন বের হব মন উতালা হয়ে গেছে। বুঝতে হবে আমার দিল যেন মালিকের ঘরে যে সাজদা দিতে আমাকে পছন্দ করতেছে না, আমি যেন ঘর থেকে বের হওয়ার জন্য পাগল হয়ে গেছি, আল্লাহর রহমত থেকে আমি বঞ্চিত হয়ে যাচ্ছি। আমার দিল জান্নাতের দিকে নয় জাহান্নামের দিকে যাচ্ছে। নিজের ঈমান নিজেই পরীক্ষা করা যায়, নিজেই বোঝা যায়। যাই হোক, আমি যেই কথার উপরে আমি অত লম্বা ওয়াজ আমি করিও না আর করবো না, আপনাদেরকে আমি বেশি ডিস্টার্বও করবো না, আপনার ধৈর্যের বিচ্যুতি আমি ঘটাবো না। সেজন্য আমি আমলের ওয়াজ নিয়েছি। আমি এখন থেকে সিদ্ধান্ত নিয়েছি কে কি বলবে আর না বলবে ওটা আমার দেখার দরকার নাই, কেউ দাওয়াত দেখার না দেখ অসুবিধা নাই, আমি আমলের ওয়াজ করতে চাই। কেন আমলের ওয়াজ করতে করতে একদিন আমি বক্তায় আলহামদুলিল্লাহ আমলের ভিতরে উঠে যাব, আমারও আমলের তারাক্কি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমল করে লোকমান হাকিম যদি এত বড় বিশাল অফার আল্লাহর কাছ থেকে পেতে পারে, ওই হাকিম লোকমানের চাইতে তো আমার আপনার কোয়ালিটি অনেক বেশি ভালো। কথা বলেন ঠিক না? আমি আপনি তো রাখাল না, হাকিম লোকমান রাখাল, রাখাল হইয়া আমল করে সে যদি এত মর্তবান হতে পারে, তো আমি আপনি আমল করলে আল্লাহ পাক অবশ্যই আমাকে আপনাকে আসমানি সাহায্য দান করবে। কথা বলেন ঠিক কিনা? লোকমান হাকিম বলে আল্লাহ আমাকে তুমি ইলম দাও, যে ইলমের মাধ্যমে তোমাকে চেনা যাবে, জান্নাতের নিয়ামত খুঁজে বের করা যাবে। এলেম চাওয়ার পর আল্লাহ পাক তার এমন এলেম দিলেন, 10,000 কিতাবের জ্ঞান আল্লাহ তার মাথার ভিতরে ঢুকাই আল্লাহ ডাক দিয়া কয় লোকমান তুমি এখন থেকে আর রাখাল নয়, তুমি শুধু লোকমান নয়, আমি আল্লাহ তোমারে হিকমত দিলাম, এলেম দিলাম, এলেম দিয়ে তোমার নামের আগে পরে আমি টাইটেল লাগায়া দিলাম, তুমি এখন থেকে হাকিম লোকমান হয়ে গেছো। সন্তানদেরকে আমল করাইলেন 3টা, নিজে আমল করলো 3টা। এই 6টা আমলের উপরে যখন ফ্যামিলির সবাই উঠলো, আল্লাহ তারে রাখাল থেকে টান দিয়া 10,000 কিতাবের জ্ঞানের অধিকারী বানায়া দিল। লোকমান আমি আল্লাহ তার মর্তবা দুনিয়া আখিরাতে বাড়াই দিয়েছি। বলেন নিজে আমল করেছে কয়টা? সবাই বলেন কয়টা? চোখ ভালো হতে হবে, জবান ভালো হতে হবে, লজ্জাস্থান ভালো হতে হবে। আজকে মুসলমানের ছেলে মেয়েদের চরিত্র ঠিক নাই। 18 বছর বয়স হয় না, 12 বছর বয়স হয় না, তার আরো নিচে বছরগুলোতে শিশু বাচ্চারা একটু বালক হওয়ার পর সেও আজকে আকাম কুকামের ভিতরে লিপ্ত হয়ে গেছে, জিনার ভিতরে লিপ্ত হয়ে গেছে। অথচ যেই জমিনে জিনা করা হয়, যেই সমাজের ভিতরে জিনা করা হয়, জিনা সহজে ভাবে চলে, ওই সমাজ থেকে আল্লাহ
আল্লাহ পাকের রহমত আর বরকত উঠায়া আল্লাহ নিয়া যায়। এখন আমাদের সমাজে জিনা করা সহজ, বিয়ে করা কঠিন। যৌতুকের জন্য মেয়ের বিয়া দিতে পারছে না, আর ছেলেও বলে হুজুর নিজের পায়ে না দাঁড়ায় বিয়া কেমনে করি। এই যে অবস্থা, কিন্তু ওদিক দিয়ে জিনা করতেছে, চরিত্র নষ্ট হচ্ছে, ওগুলো কোনো খবর নাই। সেজন্য লোকমান হাকিম বলে আল্লাহ আমার লজ্জা স্থান আমি ঠিক রাখবো, আমার জবান দিয়ে আমি হারাম খাবো না, হারাম ঢুকাবো না, কাউরে গালি দিব না, আমার চোখ দিয়ে আমি খারাপ দেখব না। এই তিনটা আমল রাখাল করতেছি। আর রাখালের 11টা সন্তান এখানে বসায়া হাকিম লুকমান 11টা সন্তানকে বসায়া আদেশ করতেছি, এ সন্তানেরা শোনো, আমি বাবা যদিও রাখাল, কিন্তু আমি বাবা, তোমরা হলে আমার সন্তান। আমি বাবা যদিও রাখাল, আমি তোমাদের অভিভাবক, আমি তোমাদের পিতা। আমার বাবার পক্ষ থেকে তোমাদেরকে কয়েকটা আদেশ আমি করতেছি, এই আদেশগুলো তোমরা অবশ্যই মানবা। হাকিম লুকমান সন্তানদেরকে বসায়া 1 নম্বর আদেশ করলেন, সন্তানেরা জীবনে কোনোদিন নামাজ ছাড়তে পারবে না, সন্তানেরা কোনোদিন আল্লাহর সাথে শরীক করতে পারবে না, সন্তানেরা কোনোদিন মাতা পিতার সাথে বেয়াদবি করবে না। এই 3টা আদেশ, 3টা ওয়াজ সর্বপ্রথম সন্তানদেরকে করলেন লুকমান হাকিম। কয়টা ওয়াজ? ধরে বলেন কয়টা? 1 নম্বরের ওয়াজ করলেন লুকমান হাকিম সন্তানদেরকে, নামাজ ছাড়বি না। সন্তানদেরকে আমরা আদেশ কেমনে দিব? নিজেই তো নামাজ পড়ি না। হুজুর ফুলাপানরা বলবো কি নিজেই তো পড়ি না। এখন বর্তমানে অনেক ছেলে মেয়ের দেখা যায়, ছেলেরা দাড়ি রাখে, মাথায় টুপি দেয়, পাঞ্জাবি গায়ে দেয়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর বাবায় বুড়া হয়ে গেছে, 60 বছর বয়স, বাবার থোতা এখন দাড়ি নাই। আছে না নাই? এমনও আছে। লুকমান হাকিম সন্তানদেরকে বাসায় বলে, ও সন্তানেরা শোনো, আমি বাবার পক্ষ থেকে তোমাদের উপরে 1 নম্বর আদেশ, সন্তানেরা রে জীবনে কোনোদিন তারা নামাজ ছাড়িস না। এই সমাজের ভিতরেও আমি যদি বাবা হই, আমি যদি সন্তানের পিতা হই, আমার সন্তানদেরকে আমি সর্বপ্রথমে আদেশ দিতে হবে, নামাজ ছাড়বা না, আল্লাহর সাথে শরীক করবা না, পিতা মাতার সাথে বেয়াদবি করবা না। এই 3টা আদেশ যখন সন্তানদেরকে দিল, নিজে যখন 3টা আমল করলো, এই ফ্যামিলিটা যখন আমলের উপরে চললো, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা চলে আসলো, তোমরা সবাই দামি হয়ে গেছো। বাবায় যখন নেক আদেশ দিল, বাবায় যখন সন্তানদেরকে সৎ উপদেশ দিল, ওই আল্লাহ পাক ওই সন্তানদেরকে এমন কবুল করছে, লুকমান হাকিমের 11 সন্তানকে আল্লাহ তাআলা ওই জমানার ভিতরে জমানার সবচেয়ে বড় বড় আলেম বানায়া দিছি। রাখালের সন্তান বিশাল বড় বড় আলেম, আর একটা 2টা না, কয়টা? 11টা। আর আমার 2টারে মানুষ করতে পারি না। কথা কোন ঠিক না? আমার একটার নাম টোনা আর একটার নাম টনি, এই 2টাই আমার কথা শোনে না। আছেন এরকম? আরে এই সমাজে এমন বাবা মা আছে, সন্তানের জন্য বাবা মা জেলখানায় পড়ে আছে, সন্তানের জন্য বাবাই জেল খাটে, সন্তানের জন্য মা জেল খাটতেছে। আসেনি? কিন্তু হাকিম লুকমান তার 11টা সন্তানকে যেভাবে মানুষ করলো, তোমার গোলাম তুমি সেইভাবে মানুষ করার চেষ্টা করো, আল্লাহ তোমার সন্তানের উপরে রহম দান করে দিবে। কিন্তু করি না তো, করি না। সন্তান দুনিয়াতে আসার পর আমার আপনার উপরে কোনো দায়িত্ব ছিল না। ছিল। আমরা দুনিয়াতে আসার পর আমাদের বাবা মার উপরে আমাদের দায়িত্ব ছিল, আমাদের কোনো দায়িত্ব বাবা মার উপরে ছিল না। ছিল কি? আমরা তো দুর্বল ছিলাম, আমাদের দাঁত ছিল না, আমরা দুর্বল ছিলাম, আমাদের দায়িত্ব ছিল
আমাদের কোনো দায়িত্ব ছিল না, বাবা মার উপরে দায়িত্ব ছিল। সম্পূর্ণ যত এখানে আমরা আছি প্রত্যেকের বাবা মার উপরে সর্বপ্রথম দুইটা দায়িত্ব ছিল। কয়টা জোরে বলেন? আপনার কত খারাপ লাগতেছে? অসুবিধা হইতেছে? হ্যাঁ, খারাপ লাগলে কইেন, অসুবিধা হইলে কইেন। শ্রোতাদের অসুবিধা, আমগো বক্তার আবার সুবিধা। কি সুবিধা জানেননি? তাড়াতাড়ি যাবো, যাই ঘুমাবো, কালকে আবার সেই শেরপুর নাইলতাবাড়ি আগে আগে চলে যাবো। 1 ঘন্টা যদি আগে ঘুমাইতে পারি আমাদের জন্য অনেক উপকার। যদি আপনার কত খারাপ লাগে তো আপনারা বলেন হুজুর খারাপ লাগতেছে, আমি বলবো আলহামদুলিল্লাহ তাড়াতাড়ি বাগি। এই যে আপনারা এতক্ষণ বসে আছেন এখানে, কোনো গুনাহ হইতেছে? বলেন, কেউ বিড়ি খাইতেছেন, সিগারেট খাইতেছে পিছনে? আপনারা কি অন্য কোনো কাজ করতেছেন? বুঝেন আর না বুঝেন, এই যে চুপ করে বসে রয়েছেন, 1 ঘন্টা বসে আছেন, 1 ঘন্টাই সমস্ত গুনাহ থেকে আপনি মুক্ত আছেন। গুনাহ নাই। আল্লাহ যদি জিজ্ঞেস করে তোরে 70 বছর হায়াত দিয়েছিলাম, তোরে 50 বছর হায়াত দিয়েছিলাম, হিসাব দে। হিসাব দিতে পারবেন? পারবেন না? আপনার বয়স কত? 72 বছরে কয় গ্লাস পানি খেয়েছেন মনে আছে? কয়টা রুটি খেয়েছেন মনে আছে? কয় প্লেট ভাত? 5 দিন আগে কি দিয়ে খাইছেন মনে আছে না? তো 5 দিন আগে কি দিয়ে খাইছি এটাই আমার বাবার মনে নেই। 72 বছরের হিসাব দেওয়া কি সম্ভব? কথা বলেন, সম্ভব? কিন্তু 72 বছরের হিসাব দেওয়া সম্ভব নয়, কিন্তু আজকাল মাহফিলে যে 3 ঘন্টা বসে রয়েছেন এটা হিসাব দেওয়া সম্ভব নেই। এটা কই থাকতেন না? আল্লাহ বছরে একবার আমরা মাহফিল করছি, কুমিল্লাতে বক্তা এসে ওয়াজ করছে, হেনে আমরা 3 ঘন্টা বসে ছিলাম, কোনো গুনাহ করি নাই। বাড়ির যাওয়ার আগে আল্লাহ তওবা ইস্তিগফার করে আমরা বাড়ির গেছি, বছরে একদিন করছি, এটা মন থাকতো না? আল্লাহ সেদিন বলবে, বান্দা তুই ভুলে যেতে পারস, আমি আল্লাহ ভুলি নাই। তোরা যে সবাই মজলিস জমায়া আমার কাছে তওবা ইস্তিগফার করছস, আমার গুণকীর্তন আলোচনা করছস, 1 ঘন্টা বসেছিলি, 2 ঘন্টা বসেছিলি, কোনো গুনাহ করস নাই, তওবা করছস, তোদের আলোচনা আমি আকাশের উপরে আরশে আজিমে ফেরেশতাদের সামনে করেছি, সবাইকে সাক্ষী রেখে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। লাভ না লস? কথা কোন লাভ না লস? কিন্তু এই লাভে মানুষ নাই। এই লাভে কি নাই? মানুষ কম থাকাটাই কবুলিয়াতের আলামত। আপনাদের এখানে বাজার আছে না? কোনো বাজার আছে? আছে না? বাজার আছে না? সকালে দেখবেন বাজারে কিছু মাছওয়ালা মাছ নিয়ে বসে রয়েছে। কিছু মাছ আছে পচা মাছ, কিছু মাছ আছে একবারে তরতাজা টাটকা মাছ। আসেনি? পচা মাছের কাছে মাছি আর মাছি বিলবিল বিলবিল করতেছে, বহুত মাছি। আর টাটকা মাছটার কাছে কোনো মাছি নাই। টাটকা মাছে মাছি নাই, পচা মাছে মাছির অভাব নাই। আচ্ছা বলেন তো দেখি, যে পচার কাছে যে মাছি বেশি এর জন্য কি তার দামও বেশি? কথা কয় না? দামও বেশি। গান বাদ্য নাচানাচি খেলাধুলা আর্জেন্টিনা ব্রাজিল এগুলি ফচ্চা দুর্গন্ধ বের হয়েছে, ওখানে মাছের অভাব নাই। আর ওয়াজ মাহফিল এটা টাটকা জিনিস, দামি জিনিস, এখানে মাছি নাই, এটা খুব দাম। আল্লাহর আদালতে এই দাম বোঝা যাবে যেদিন আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিবে। টাটকা মাছের কাছে তো মাছি কমই থাকবে। আচ্ছা আপনি বলেন তো দেখি, আপনাদের এলাকায় কি শিল্পপতি কোটিপতি বেশি নাকি মিডিয়াম পর্যায়ের লোক বেশি? তাহলে হ্যাগো দাম বেশি না? কথা কয় না? বেশি না? তাহলে বোঝা গেল এরম দামওয়ালা মানুষ এই সমাজেও কম। কথা কয় না? কম। এমনি করে তো আমি উদাহরণের মাধ্যমে আর অনেক বুঝাইতে পারবো, কিন্তু আল্লাহ পাক কোরআনে হাকিমে বলে দিয়ে রাখছে, ও মানুষ জানো জাহান্নামের সংখ্যাও হবে বেশি আর জান্নাতের সংখ্যা হবে কম। এটা আমার কথা নয়, জান্নাতের সংখ্যা কম হবে, জাহান্নামের সংখ্যা কি হবে? বেশি হবে। এটা আল্লাহ কোরআনে হাকিমে ধরে তুলছেন। বলবো আয়াতটা? বলবো? বলবে? শুনবেন? বিসমিল্লাহির রাহমানির রাহিম
এখানে কইতেছে লি জাহান্নামা কাসীর, জাহান্নামের জন্য অনেক মানুষ এবং জিন আমি আল্লাহ তৈরি করেছি। জাহান্নামের সংখ্যা যেহেতু কাসীর কইছে, কাসীর বুঝেন তো? যারা আরবি রাষ্ট্রে আছিলেন মিডল ইস্টে তারা বুঝবেন, কাতির কাতির কয়, কাতির কাতির। আরবিরা কি কয়? কাতির কয়। এটার সহজ এবং এটার মূল ভাষা হইল কাসীর, মানে জাহান্নামের ভিতরে অনেক মানুষ, জান্নাতের ভিতরে থাকবে। তাহলে আমরা এখানে যে কাজ কাম করতেছি এটা কি জান্নাতের কাম না জাহান্নামের কাম? তো জান্নাতের কাজ করতেছি, লোকজন কি তত বেশি না কম? তাহলে বোঝা গেল আমাদের কাজটা জান্নাতের সাথে মিল আছে। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, লুকমান হাকিম সন্তানদেরকে কয়টা আদেশ দিয়েছিলেন? 3টা। 1 নাম্বার হলো নামাজ। আমরাও সন্তানদেরকে আদেশ দেব। কি আদেশ দিব? সন্তানেরা নামাজ পড়ো। আমার মেয়েটা বালেগা হয়েছে, সাবালিকা হয়েছে, মেয়ে তুমি নামাজ পড়ো, আল্লাহকে সাজদা করো। আমার ছেলে বালক হয়েছে, আমি তাকে আদেশ দিব নামাজ পড়ো। এই কপাল লাগায়া আল্লাহর কুদরতি কদমে সাজদা দাও, আল্লাহ খুশি হইবে। ও সন্তান, তোমার সাজদা দেখে যদি আল্লাহ খুশি হয়, আমার বাবার সবচেয়ে বড় চাওয়া পাওয়া সেখানে পূরণ হয়ে যাবে। সাজদা দাও আল্লাহরে। ফুলাই দিব কইতে, ফুলারে কইব কেমনে? বাফি দু ভরে না। কথা কোন ঠিক না? এখন কি শীত বেশি না কম? কিছুদিন পরে যে আরো ভালো করে শীত পড়বে, তখন বোঝা যাইব মুসল্লি কোনটা অরিজিনাল আর কোনটা রেডিমেড। কথা কোন নাবি? শীতের দিনে অজুর বয়সে মসজিদে যায় না, আছে না? না, কুইরা অজু করতে ভয় পায়, অজু করতে ভয় পায়, মসজিদে যায় না অজুর ভয়ে, যে হুজুর অজু করতে পারি না মসজিদে কেমনে যাবেন? অথচ আমার রাসূলকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, রাসূল গো, হাসরের ময়দানে অনেক লক্ষ লক্ষ নবী থাকবে, লক্ষ লক্ষ নবীর সেখানে কোটি কোটি উম্মত থাকবে। রাসূল, এত উম্মতের ভিতর থেকে আপনার উম্মতকে আপনি কিভাবে চিনবেন? বলেন প্রশ্ন ঠিক আছে কিনা? ঠিক আছে না? রাসূল আপনার উম্মতকে কেমনে চিনবেন? এত উম্মত সেখানে থাকবে। ঈসা নবীর উম্মত থাকবে, মুসা নবীর উম্মত থাকবে, ইব্রাহিম নবীর উম্মত সেখানে থাকবে, নূহ নবীর উম্মতেরা সেখানে থাকবে, ইউনুস নবীর উম্মত হাসরের মাঠে থাকবে। সমস্ত নবীর উম্মতের ভিতর থেকে গো পয়গম্বর, আপনার উম্মতকে আপনি কিভাবে চিনবেন? আল্লাহর নবী সেদিন বলেছিলেন সাহাবায়ে কেরামদেরকে, বুখারী শরীফের ভিতরে হাদিসটা উল্লেখ করা আছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে, সাহাবীরা, হাসরের ময়দানে আমার উম্মতকে চেনার জন্য আমার কোনো কষ্ট হবে না, আমার উম্মতকে চেনার জন্য আমার কোনো কিছু করা লাগবে না। আমার উম্মত হাসরের ময়দানে শান কপাল্লা হবে, চান কপাল্লা হবে। আমার উম্মত হাসরের ময়দানে ঝিকমিক ঝিকমিক তার চেহারাটা করতে থাকবে। বলে কেমনে? কই দুনিয়াতে যারা ওযু বানাইয়া নামাজ পড়তো, ওযু বানাইয়া কোরআন পড়তো, দুনিয়াতে আমার যে উম্মতেরা ওযুর সময় হাত পা অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করত, চেহারাটা ধৌত করত, হাসরের ময়দানে বহুত মানুষের ভিতর থেকে আমার উম্মতেরা সেখানে হাসরের ময়দানে তাদের ওযুর অঙ্গ প্রত্যঙ্গ গুলো নূরের লাইট হয়ে সেখানে জ্বলতে থাকবে। আমি রাসূল চিনে চিনে সুপারিশ করে করে তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাব। এ সাহাবীরা শুনো, গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওযু, ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো হাসরের ময়দানে নূরের লাইট হয়ে জ্বলতে থাকবে। আমি রাসূল বুঝতে পারবো এটা আমার উম্মত, আমি রাসূল চিনতে পারবো এটা আমার উম্মত, এটা আল্লাহরে সাজদা করেছে, আমার নবীর ওযু তারা করেছে। ওযু করাটা আমার নবীর উম্মতের জন্য বিশেষ একটা বৈশিষ্ট্য। এটা আর কোন নবীর উম্মতকে এইভাবে দেওয়া হয় না, আর আমাকে এইভাবে দেওয়া হয়েছে। সেই জন্য আমার উম্মতকে হাসরের ময়দানে আমি চিনতে কোনো ভুল করব না। আমি রাসূল দেখব
দেখবো এটা তার কপালের মধ্যে আলো দেখা যায়, আমি রাসূল দেখবো তার হাতগুলো চমকাইতেছে, আমি রাসূল দেখবো তার পাগুলো চমকাইতেছে, আমি রাসূল দেখবো তার চেহারাটা চমকাইতেছে, এই চেহারার ভিতরে তার ওযুর পানি লেগেছে, আমি রাসূল চিনে চিনে সুপারিশ করে করে তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাব। রাসূল বলেন যারা ওযুর হালাতে থাকবে আল্লাহ তাদেরকে অবস্থায় যদি মৃত্যুবরণ করে শহীদি মরণ তাদের নসিব হয়ে যাবে। তাহলে ওযু করলে লাভ না লস? শীতের দিনে যে ওযুর বয়ে নামাজ পড়ে না হেকে লাভ বেশি? কথা কেন লাভ বেশি? আরে মুসলমান, যে ঈমান তোমারে মসজিদ থেকে আরে বাড়ি থেকে মসজিদে আনে না, ওযু বানায়া মসজিদে এসে আল্লাহর সাজদা করবা, এতটুকু ঈমান যার নাই, এই ঈমান দিয়া তুমি কেমনে জান্নাতে যাবার আশা করো? কথা কোন ঠিক না? তোমার ঈমান তোমারে মসজিদে আনে না, এই ঈমান তোমারে বেহেশতে নিয়ে যাবে? এই ঈমান তোমারে জান্নাতে নিয়ে যাবে? আরে না, হতেই পারে না। তুমি তো বুঝতে হবে আমার ঈমান আমারে আল্লাহর সাজদা দিতে মসজিদে নেয় না, আমার ঈমান আমারে হারাম থেকে বাঁচায় না, আমার ঈমান আমারে ঘুষ থেকে বাঁচায় না, আমার ঈমান আমাকে হারাম খেলা থেকে বাঁচায় না, সেই ঈমান আমারে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? লোকমান হাকিম সন্তানকে 1 নম্বর আদেশ দিল, নামাজ ছাড়বা না। কি ছাড়বা না জোরে বলেন? আমরা যদি বলি হুজুর, আমরা যদি বলি ভাই মসজিদে আসেন আল্লাহর সাজদা দেন, ওযু বানায়া মসজিদে আসেন, আপনার উপরে নামাজ ফরজ আল্লাহ করে দিয়েছে, আপনি নামাজ পড়েন, নামাজ আপনি পড়েন, কিন্তু সে আমাদেরকে বলে হুজুর যান যান আপনারাই মসজিদে যায় পড়ে থাকেন, আমরা গরিব মানুষ, হাতে হ্যান্ডল, পায়ে পেট্রোল, গায়ে আমাদের ঘাম, এসব নিয়ে আমরা মসজিদে পড়ে থাকতে পারবো না, হুজুর গো আপনারাই মসজিদে যায় পড়ে থাকেন, আমরা গরিব মানুষ, মসজিদে পড়ে থাকার আমাদের সময় নাই, আমরা যদি মসজিদে যায় পড়ে থাকি তাইলে আমাদের বউজে ভোলা খাইব ডাকি, আমাদের এত মসজিদে যাওয়ার আমাদের সময় নাই। বলে কি বলে না? হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমার আপনার সর্বপ্রথম নামাজের হিসাব নিবে। কোন হিসাব নিবে জোরে বলেন? নামাজের হিসাব নিবি। যখন আমার আপনার নামাজের হিসাব নিবি, এই সমাজের গরিব মানুষগুলো বেনামাজিরা ডাক দিয়া বলবে, আল্লাহ আমরা গরিব মানুষ ছিলাম, আমাদের হাতে হ্যান্ডেল ছিল, গায়ে ঘাম ছিল, পায়ে পেট্রোল ছিল, আমরা নুন আনতে পান্তা ফুরাইতো, আমরা শ্রমিক মানুষ ছিলাম, আমরা দিনাতিপাত করতাম, এই টাকা দিয়ে আমার সংসার আমি চালাইতাম, আল্লাহ আমি গরিব মানুষ ছিলাম, আমি তো এত নামাজ কালমা পড়তে পারি নাই, গরিব হওয়ার কারণে তোমার সাজদা দিতে পারি নাই, গরিব হওয়ার কারণে তোমার কুদরতি কদমে কপাল লাগাইতে পারি নাই, সেই জন্য আমি গরিব একটা বেনামাজি, তোমারে সাজদা দেওয়ার সময় আমি পাই নাই। আল্লাহর কাছে এই কথা বলবে। এবার আল্লাহ পাক ডাক দিয়া বলবে, বেনামাজি কারা কারা তোরা গরিব, গরিব হওয়ার কারণে তোরা কারা কারা আমাকে সাজদা দিতে পারস নাই, দুনিয়ার জমিনে তোরা একটু সাইড হ। আল্লাহ হাসরের ময়দানে সব বেনামাজি গরিবদেরকে সাইড করাইবে, সব বেনামাজিদেরকে সাইড করায় আল্লাহ তাআলা বলবে, তোরা গরিব ছিলি? বলে হ্যাঁ আমরা গরিব ছিলাম, আমরা গরিব ছিলাম, আমরা দিন মজুর ছিলাম আল্লাহ, আমরা নামাজ পড়তে পারি নাই, রমজানে আমরা রোজাও রাখতে পারি নাই, এত ইবাদত বন্দেগী আমরা করতে পারি নাই আল্লাহ, আমরা গরিব হওয়ার কারণে ইবাদত বন্দেগী থেকে দূরে ছিলাম, আমাদের গায়ে ঘাম ছিল, হাতে হ্যান্ডেল ছিল, পায়ে পেট্রোল ছিল, রিক্সা চালাইতাম, ঠেলাওয়ালা ছিলাম, ভ্যান গাড়ি চালাইতাম, এত নামাজ পড়তাম পারতাম না, তোমার কুদরতি কদমে কপাল লাগায়া সাজদা দিতে পারতাম না, না না, সেই জন্য আমরা বেনামাজি ছিলাম, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। আমরা যে এখন দাওয়াত দিলে যে কথা বলে, আল্লাহর আদালতে এই গরিব মানুষগুলো সেদিন এই কথাই বলবে, আল্লাহ আমরা গরিব ছিলাম। হাসরের ময়দানে এমন বেনামাজি গরিবদেরকে আল্লাহ পাক ডাক দিয়া বললে, বেনামাজি গরিব বান্দারা আরে তোমরা সাইড হও, এক সাইড হও,
তোরা সবাই এক সাইড হ। সব বেনামাজিদেরকে আল্লাহ এক সাইড করাইয়া হাসরের ময়দানে আল্লাহ নবীদের ভিতর থেকে একজন নবীকে আল্লাহ সেদিন ডাক দেয়া বলবে, ও পয়গম্বর ঈসা গো, আসো, তুমি কোথায়? আসো আসো। এই সমস্ত আমার বান্দাগুলো আমার নিয়ামত খেয়েছে দুনিয়াতে, এই সমস্ত বান্দাগুলো নাজ নিয়ামত খেয়েছে দুনিয়াতে, আলো বাতাস ভোগ করেছে দুনিয়াতে, আমারে সাজদা দিতে তারা পারে নাই, তখন নাকি তারা গরিব ছিল। আল্লাহ পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেয়া বলবে, তাল হেনা আইনা ঈসা, কোথায় আসো? তুমি আসো। নবীদের ভিতরে সবচেয়ে গরিব নবী ছিলেন ঈসা পয়গম্বর। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সেদিন গরিব বেনামাজিদের মোকাবেলায় হাজির করে আল্লাহ সেদিন ডাক দিয়া বলবে, পয়গম্বর ঈসা, তুমি কেমন দুনিয়াতে সম্পদওয়ালা ছিলা বলো? দুনিয়াতে তোমার কি সম্পদ ছিল? দুনিয়ার জমিনে তোমার কতটুক সম্পদ ছিল? তুমি কতটুক ধনী ছিলা? তুমি বলো, তোমার জন্ম বৃত্তান্ত বলো, তোমার বায়োডাটা দাও, তোমার সম্পদের কথা তুমি সবাইকে জানায়া দাও। পয়গম্বর ঈসা হাসরের ময়দানে সবার সামনে বলবেন, আল্লাহ, আমার দুনিয়াতে এত কোনো সম্পদ ছিল না। এক প্রথম তো আমার বাবাই দুনিয়াতে ছিল না, আমি বাপ ছাড়া আমার মায়ের পেটের ভিতরে আমি আসছি। দুনিয়াতে আমার কোনো সম্পদ ছিল না, বাবার নামে কোনো সম্পদ নাই, বাবাই তো আমার নাই। দুনিয়াতে আমার কোনো সম্পদ নাই, দুনিয়াতে খাট পালং ল্যাপ তোষকও আমার ছিল না, ঘরের চালও আমার ছিল না। আল্লাহ, দুনিয়ার সব সম্পত্তি থেকে আমি বঞ্চিত, দুনিয়ার জমিনে এক টুকরো মাটির মালিকও আমি ছিলাম না, আমি গরিব ছিলাম গো আল্লাহ। তবে আমার ছোট্ট কয়েকটা সম্পদ ছিল, আমার গায়ে দেওয়ার জন্য একটা চাদর ছিল, পরার জন্য আর একটা চাদর ছিল। দেখবেন ঈসা নবীর যারা অনুসরণ করে দুইটা চাদর তাদের গায়ের ভিতরে থাকে, একটা চাদর তারা জড়ায়া পরে, আর একটা চাদর তারা গায়ে দিয়া থাকে। দিনের বেলা একটা চাদর ঈসা পয়গম্বর বিজায়া গোসল করতেন, আরেকটা চাদর সারা শরীরে জড়ায়া রাখতেন। ঈসা পয়গম্বর হাসরের মাঠে আল্লাহকে বললেন, রাতের বেলা হলে একটা চাদর বিছাইতাম, আর একটা চাদর গায়ে দিয়ে আমি শুয়ে থাকতাম। আমার খাট পালং ছিল না, কম্বল ছিল না, তোষক ছিল না, ল্যাপ ছিল না গো আল্লাহ। দুইটা চাদর দিয়ে আমার জিন্দেগি আমি কাটায়া দিয়েছি আল্লাহ। এ আমার সম্পদ ছিল গো আল্লাহ, আর বেশি কিছু আমার ছিল না আল্লাহ। আমার পানি খাওয়ার জন্য ছোট্ট একটা পেয়ালা ছিল। আমি একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাই, আমি একদিন পুকুরের দিকে তাকায়া দেখি একটা মানুষ পুকুর থেকে হাতে কোষ করে করে চুল্লু মেরে মেরে পানি খায়। আমি দেখে দেখে সিদ্ধান্ত নিলাম, হায় রে, হাতে কোষ করে তো পানি খায়া তৃষ্ণা নিবারণ করা যায়। আল্লাহ, সেদিন থেকে আমার ছোট্ট পেয়ালাটা একটা অসুস্থ মানুষকে দান করে দিলাম। বাকি জনম হাতের কোষ করে করে পানি খায়া খায়া আমার জিন্দেগি আমি কাটাই দিয়েছি। আল্লাহ, আমি অনেক দিন রাস্তা দিয়ে হাঁটতেছি, আমি তাকায় দেখলাম গাছতলার নিচে একটা মানুষ হাতের এইভাবে বালিশ বানায় ঘুমাইতেছে। আমি দেখে দেখে সিদ্ধান্ত নিলাম, হায় রে, হাতের বালিশ বানায় তো ঘুমানো যায়, অতিরিক্ত বালিশ দিয়া তো ঘুমানোর কোনো দরকার নাই। আমার কাছে যে বালিশটা ছিল গো আল্লাহ, ওই বালিশটা আমি একটা গরিব মানুষকে দান করে দিলাম। আমি হাতের বালিশ বানায় ঘুমায়া ঘুমায়া পার করে দিয়েছি, আর জীবনে কোনো দিন বালিশের উপরে মাথা রাইখা আমি ঘুমাই নাই। আল্লাহ, আমার এইভাবে দিনাতিপাত হয়েছে, আর কোনো সম্বল কম্বল আমার ছিল না। সেদিন হাসরের ময়দানে আল্লাহ ডাক দিয়া বলবে, এ গরিব বেনামাজিরা, এবার তোমরা বলো, তোমরা গরিব বড় নাকি ঈসা পয়গম্বর গরিব বড়? সব বেনামাজিরা সেদিন ডাক দিয়া বলবে, না মালিক, না না, আমরা গরিব বড় না, আমরা গরিব বড় না, তোমার পয়গম্বর ঈসাই তো হলো সবচেয়ে বেশি গরিব বড়। আল্লাহ ডাক দিয়া বলবো, জাহান্নামের ফেরেশতারা, আমার এই সমস্ত বেনামাজি গরিব বান্দাদেরকে নিয়া জাহান্নামের ভিতরে ভরা। গরিব বলে সেদিন উপায় পাওয়া যাবে না। সেই জন্য লুকমান হাকিম তার সন্তানদেরকে বলেছে, এ সন্তানেরা, নামাজ
ছাড়বি না, কোনোদিন নামাজ ছাড়বা না। নামাজ ছাইরা কিন্তু আল্লাহরে পাওয়া যাবে না। আমরা যত বড় হাজি গাজী ইমানদার মুত্তাকি হই না কেন, নামাজ ছাড়া কিন্তু আল্লাহকে পাওয়া যাইবে না। নামাজ পড়ো। সেজন্য লুকমান হাকিম সন্তানদেরকে 1 নম্বর আদেশ দিয়েছেন নামাজের। আল্লাহর কাছে এই আদেশটা সবচেয়ে দামি হয়ে গেছে। লুকমান হাকিমের কথাটা আল্লাহ পাক কোরআনের মধ্যে লিপিবদ্ধ করে ফেলেছে। 2 নম্বরে আদেশ দিলেন, এ সন্তানেরা কোনদিন আল্লাহর সাথে শিরিক করবে না, শরীক করবে না। শরীক করে কেমনে? আল্লাহর সাথে শরীক করে কেমনে? রাসূল বলেন, সামান্য মাছের মাথা পরিমাণ যদি তোমার আমল শিরিক আমল থাকে, এই শিরিক আমলের কারণে তুমি জান্নাতে যাইবা না, জাহান্নামে যেতে হতে পারে। আমরা অনেক মানুষ ইবাদত বন্দেগী করে শিরিক বানায়া, ইবাদত বন্দেগী করে শিরিক বানায়া, শিরিককে আমরা ইবাদত বন্দেগী করি। আমরা ওয়াদা করব আল্লাহকে ছাড়া কোনোদিন আমরা কাউকে পূজা করব না, একমাত্র ইবাদত হবে আমার আল্লাহর। কথা বলেন ঠিক না? এখানে আমি আর বললাম না। 3 নম্বরে যে আদেশটা দিয়েছিলেন লুকমান হাকিম, এই ঘটনা বলে আমি শেষ করে দেব আমার আলোচনা। 3 নম্বর আদেশ কথা দিয়েছিলেন, 3 নম্বর আদেশ দিয়েছিলেন লুকমান হাকিম। তার সন্তানদেরকে বলেছে, মাতা পিতার সাথে কোনোদিন বেয়াদবি করবা না, মাতা পিতার সাথে কোনোদিন আঘাত দিবা না, বাবা আমার মনে কোনোদিন আঘাত দিবা না, বাবা আমার মনে কোনোদিন কষ্ট দিবে না, বাবা আমার কথা মতো চলবা। আল্লাহ দুনিয়া আখিরাতে তোমাদের সম্পদ আল্লাহ বাড়ায়া দিবে। যদি কোনো বাবা মা তার সন্তানদেরকে 3টা আদেশ দেয়, আল্লাহর রাসূল বলেন, 1 নম্বরে যদি নামাজের আদেশ দেয়, 2 নম্বরে যদি শিরক থেকে বাঁচার আদেশ দেয়, 3 নম্বরে যদি পিতামাতার হক শিক্ষা দেয়, রাসূল বলেন কোনো বাবা মা যদি 3টা কথা 3টা আদেশ যদি সন্তানকে শেখায় এবং সন্তানকে আমল করায়, আল্লাহ তাআলা ওই বাবা এবং মায়ের ভিতরে আল্লাহর কুদরতি সম্পর্ক জোড়ায়া দিবে। এগুলো আছে আমাদের নাই। অথচ আমরা জানি লুকমান হাকিম সন্তানদেরকে আদেশ দেওয়ার কারণে আল্লাহর কাছে এত দামি। বাস্তবের আলোকে আমরা দেখতে পাই আমাদের সমাজের সন্তানগুলো যদি ভালো হয়, বাপ মার কারণেও ভালো হয়, আবার বাপ মার কারণেও সন্তান খারাপ হয়। এই সমাজের ভিতরে অনেক বাপ মা আছে, সন্তান নামাজ পড়ুক এটা ভালো লাগে না, সন্তানের থোতায় দাঁড়িয়ে আছে এটা ভালো লাগে না, সন্তান ইসলামের পথে চলুক এটাও ভালো লাগে না, সন্তান কোরআন তেলাওয়াত করুক এটাও চায় না। সেই জন্য সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর নেশায় বাংলাদেশের পড়াশোনা শেষ করে বিদেশে পাঠায়। বিদেশে পাঠানোর পর এবার সেখানে যাইয়া বিদেশি কালচার যখন তার দিলের ভিতরে লেগেছে, লন্ডন আমেরিকা যাইয়া বাংলাদেশের কথা ভুলে গিয়েছে, বাবা আমার কথা ভুলে গিয়েছে। এখন 2-3 বছর 5 বছর যায়, বাবা মার খবরও নেই না। আছে না নাই? আমরা জানি একজন আল্লাহর ওলি ছিলেন বায়জিদ বুস্তামি। ওই বায়জিদ বুস্তামি কোনো শিক্ষাঙ্গনে যায় নাই, কোনো বিদ্যালয়ে যায় নাই, কোনো পাঠশালায় যায় নাই, তারকার দুনিয়াতে তারকার কোনো ওস্তাদ নাই। বলেন বায়জিদ বুস্তামির ওস্তাদ কেডা? চেনেন? না না না, বায়জিদ বুস্তামির ওস্তাদ হলেন তার মা। বায়জিদ বুস্তামি তার মা তার শিক্ষা দিয়েছে, বায়জিদ বুস্তামি তার মা তার থেকে শিখছে, বায়জিদ বুস্তামি তার মা থেকে আদব কায়দা শিখেছে, বায়জিদ বুস্তামি তার মা তাকে আদব শিখাইছে, আল্লাহ রাসূল চিনাইছে, ওযু গোসল চিনাইছে, কোরআন তেলাওয়াত করাইছে। বায়জিদ বুস্তামির মার কাছ থেকে বায়জিদ বুস্তামি আল্লাহর পরিচয় পেয়েছে। শিক্ষাঙ্গন, স্কুল কলেজ ভার্সিটিতে যায় নাই, বায়জিদ বুস্তামি মার কাছ থেকে শিখে শিখে আল্লাহর ওলি হয়ে গিয়েছে। আমার মার কাছ থেকে, আমাদের মায়ের কাছ থেকে আমরা কি শিখব? বর্তমানে মোবাইল টিপা শিখি। কথা কোন ঠিক না? মোবাইল টিপা শিখছি। জন্ম হয়ে দেখছি মায় মোবাইল টিপে কোরআন তেলাওয়াত করে না, তো আমি তো মোবাইলের টিপমু, মোবাইলের ভিতরে যা যা আছে তাই তো আমি শিখবো। কথা কোন ঠিক কিনা?
অথচ বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মা সর্বক্ষণ তার সন্তানটাকে নিয়ে টেনশন করেছে, পেরেশানি করেছে, সব সময় সন্তানের খবর রাখছে। কখন আজান হইল সন্তানকে নামাজ পড়াইতে হবে, কখন মাদ্রাসায় যেতে হবে, কখন তার কোরআন শিক্ষা দিতে হবে, কখন তাকে নামাজ শিক্ষা দিতে হবে, সব দায়িত্বগুলো মা আদায় করছে। আর মা যখন তার হক সন্তানের প্রতি পুরোপুরি আদায় করছে, আল্লাহ মায়ের হক যখন সন্তানকে আদায় করার কারণে আল্লাহ ওই সন্তানকে আল্লাহর ওলি বানায়া দিয়েছে। আমরা তো হক আদায় করি না। এ বায়েজিদ বুস্তামির জামানায় আরেকটা লোক ছিল, তার নাম ছিল হারুন। নাম কি জোরে বলেন, জোরে বলেন, নাম কি? হারুন। এই হারুন নামক ব্যক্তিটা ছিল সন্ত্রাস। বায়েজিদ বুস্তামি ছিলেন আল্লাহর ওলি, আর হারুন নামক ব্যক্তিটা ছিলেন সন্ত্রাসী। আল্লাহ দেখাইছে দুইজন একই সময়, একজনে আল্লাহর ওলি, আরেকজন হইলেন শয়তান, আরেকজন হইলেন সন্ত্রাস। মায়ের কারণেই একজন আল্লাহর ওলি, আবার মায়ের কারণে হয়েছে একজন বিশ্ব বড় সন্ত্রাসী। খুব ভালো করে শুনেন। বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি খানায় কাবায় গেল। খানায় কাবায় যাওয়ার পর সেখানে তোয়াফ করতেছে, আল্লাহর ঘর তোয়াফ করতেছে, খানায় কাবা তোয়াফ করতেছে। আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক লাব্বাইক বলে বলে খানায় কাবা তোয়াফ করলো। এবার তোয়াফ করা শেষ, তোয়াফ করা শেষ। এবার বায়েজিদ বুস্তামি হাতিমে কাবার উপরে ঘুমায়া গেছে। ঘুমের আগে আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ এবার কয়জন হাজির হজ তুমি কবুল করেছো আমাকে জানায়া দাও। কয়জন হাজির হজ আল্লাহ তুমি কবুল করেছো আমাকে জানায়া দাও। আমার জানবার মনে চায় আল্লাহ কয়জন হাজি হজ করেছে আর কয়জন হাজির হজ কবুল হয়েছে, আমি একটু জানতে মনে চাই। আল্লাহ তুমি আমারে জানায় দাও, জানায় দাও। আল্লাহ পাক ঘুমের ঘরের ভিতরে বায়েজিদ বুস্তামিকে জানায়া দিলেন, এ বায়েজিদ যারা হজ করতে আসছে আমি আল্লাহ সবার হজ আমি আল্লাহ কবুল করেছি, তবে একজন হাজির হজ আমি আল্লাহ কবুল করি নাই। তারে তুমি মক্কায় পাইবা না, আমার হাতিমে কাবার আশেপাশে পাইবা না, তারে তুমি সাফা মারওয়ার পাহাড়ে পাইবা। তার হজ আমি আল্লাহ কবুল করি নাই। বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ঘুমের ঘরের ভিতরে স্বপ্ন দেখতেছে। আল্লাহ পাক তার স্বপ্ন দেখায়, আল্লাহ পাক তার স্বপ্ন দেখাইয়া বলতেছে, বায়েজিদ সবার হজ আমি আল্লাহ কবুল করেছি, একজন হাজির হজ আমি আল্লাহ কবুল করি নাই। তারে তুমি খানায় কাবায় পাইবা না, হাতিমে কাবায় পাইবা না, সাফা মারওয়ার পাহাড়ের মধ্যে পাইবা, যা দেখো। বায়েজিদ বুস্তামি ঘুমের ঘরে যখন এই স্বপ্ন দেখলো, হঠাৎ করে ঘুম থেকে জাগ্রত হয়ে গেল। হায় হায় আমি কি দেখলাম, কি দেখলাম, সবার হজ কবুল হইল, একজন হাজির হজ কবুল হইল না। সে নাকি মক্কায় নাই, সে নাকি হাতিমে কাবায় নাই, সে নাকি সাফা মারওয়া পাহাড়ের মধ্যে আছে। বায়েজিদ বুস্তামি ঘুম থেকে জাগ্রত হইয়া সাফা মারওয়া পাহাড়ের দিকে একটা দৌড় দিছে। দৌড়ে দৌড়ে সাফা মারওয়া পাহাড়টা পুরাটা ঘুরতেছে, ঘুরতে ঘুরতে খুঁজতেছে খুঁজতেছে, কে রে তুই কেমন হাজির রে, তোর হজ আল্লাহ কবুল করে নাই, তুই কেমন হাজিরে তোরে আমি দেখবার মনে চাই, তুই কেমন পাপী রে, তোর হজ আল্লাহ কেন কবুল করে নাই। এবার বায়েজিদ বুস্তামি সাফা মারওয়া পাহাড়টা ঘুরে ঘুরে খুঁজতেছে, কেমন হাজিরে তুই কোথায় আসো। খুঁজতে খুঁজতে যায় কোথাও যায় পায় নাই। এক জায়গায় যায় একজন হাজিকে পাইল, সেখানে সে মাথার চুলগুলো ছিঁড়ে ফেলতেছে, মাথার চুলগুলো ছিঁড়ে ফেলতেছে, বুকে হাত মারতেছে আর চিল্লা পাল্লা করে কান্নাকাটি করতেছেন, আল্লাহ আমি বড় অপরাধী, তুমি আমারে ক্ষমা করে দাও। চিল্লাচিল্লি করতেছে, হাউমাউ করতেছে আর কান্নাকাটি করতেছে। আল্লাহর দরবারে হাত উঠে বলতেছেন, মালিক তুমি আমারে ক্ষমা করে দাও। আল্লাহ আমি বড় পাপী, আমার
মতন পাপী সমাজে আর কেউ নাই, তুমি আমারে ক্ষমা করে দাও আল্লাহ, তুমি আমারে ক্ষমা করে দাও। এইভাবে চিল্লাচিল্লি করে খালি কান্নাকাটি করতেছি। বায়েজিদ বুস্তামি যখন হাত উঠে আল্লাহর দরবারে কান্নাকাটি করে, আর ওই হারুন নামক ব্যক্তিরা যখন কান্নাকাটি করতেছি, বায়েজিদ বুস্তামি তার পিছনে যায় দাঁড়ায় রইলেন। আর দেখতেছেন এইভাবে কান্নাকাটি করে, কান্নাকাটি বন্ধ করিয়া পিছনের দিকে তাকায়া দেখি এই জামানার সবচেয়ে বড় ওলি বায়েজিদ বুস্তামি তার পিছনে দাঁড়ায় রয়েছে। লোকটা হঠাৎ করে বায়েজিদ বুস্তামির চেহারার দিকে তাকায় বলে, ও ভাই, আরে তুমি আমারে চিনো না, আমি তোমারে চিনি, তুমি হলো জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি, তুমি বায়েজিদ বুস্তামি, তোমারে আমি তো ভালো করে চিনি, তুমি আমারে চিনো না। বায়েজিদ বুস্তামি কয়, তোমার নাম কে? কয়, আমার নাম হলো হারুন। বলে, এখনো কান্না করো কেন, কারণটা কি? তুমি তো ওই খানায় কাবায় দাঁড়া দাঁড়া কান্না করতে পারো আল্লাহর ঘরের পাশে। কয়, না না, সাফা মারওয়া পাহাড়ের মধ্যে আমি নির্জনে একা একা এখানে কান্নাকাটি করতেছি। এই সাফা মারওয়া পাহাড়টা তো এমন একটা পাহাড়, যেই পাহাড়ে আল্লাহ বিশাল বড় বড় জালিমদেরকে ক্ষমা করেছে। আমিও বর্তমান জামানে সবচেয়ে বড় একজন জালিম, সেই জন্য এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কান্না করতেছি। এবার বায়েজিদ বুস্তামি ডাক দিয়া কয়, তোমার নাম কি? হারুন। বলে, হ্যাঁ আমার নাম হারুন। কয়, এখানে কান্না করার কারণটা বুঝলাম, কিন্তু তুমি দি এক হাত দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছো, তোমার আরেকটা হাত কোথায়? এবার বায়েজিদ বুস্তামি ওই হারুন নামক ব্যক্তির গা থেকে চাদরটা সরাইলেন। চাদর সরাইয়া দেখি হারুনের এখান থেকে হাত একটা কর্তন করা, পা একটা কর্তন করা, হাত নাই পা নাই, শুধু এক হাত দিয়া কান্নাকাটি করতেছে। বায়েজিদ বুস্তামি ডাক দিয়া কয়, ভাই বুঝলাম তুমি বড় পাপী আর পাপিষ্ঠ, কিন্তু এক হাত দিয়া কেন তুমি দোয়া করো, কারণটা কি? মানুষ তো এক হাত দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে না, তুমি এক হাত দিয়া দোয়া করো, কারণটা কি? আর একটা হাত তোমার কোথায়? দুনিয়াতে কি আল্লাহ তাআলা দেয় নাই নাকি? না কোনো দুর্ঘটনা হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, তোমার হাত এখানে নাই কেন? কে হয়েছে আমাকে বলো। লোকটা ডাক দিয়া বলে, ভাইজিদ, আমি এক হাত দিয়ে আল্লাহর দরবারে দোয়া করি, তা তুমি জানো না কেন? এই এক হাত আমার আছে, আর একটা হাত নাই। বায়েজিদ কুচি হাতটা নাই, সেই হাতটা মায়ের পেট থেকে দুনিয়ার জমিনে আসছিল, সে হাতটা দেখতেছো এখান থেকে নাই। এই হাত দিয়ে আমার মার উপরে আমি অত্যাচার করেছিলাম, এই হাত দিয়ে আমার মার উপরে আমি আঘাত করেছিলাম, আমি ভালো ছিলাম না, আমি একজন সন্ত্রাসী, আমি ছেলেপেলেদের সাথে চলাফেরা করেছি, যেই সমস্ত বন্ধু বান্ধবের সাথে আমি চলাফেরা করেছি, উঠা বসা করেছি, শব্দে ছিল নেশা করে, তারা ছিল নেশায় মত্ত, আমিও তাদের সাথে নেশা পানি করতাম। একদিন মাতাল হইয়া আমার মার উপরে আক্রমণ করেছি, আমার আক্রমণের কারণে মা দুনিয়ার